সকলকে গুড ইভিনিং। বলো কেমন আছো সকলে? প্রত্যেকে সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? আজকে আমাদের তাণ্ডব ব্যাচের সেকেন্ড ক্লাস, এটা বলতে পারো, বা সবার জন্যই এটা তাণ্ডব ব্যাচের লাস্ট ক্লাস। মানে সবার জন্য বলতে যারা এখনো ভর্তি হয়নি, তাণ্ডব ব্যাচের পাবলিকের লাস্ট ক্লাস, এটাই বলতে পারি। এবং আজকের ক্লাসটা অবশ্যই আমরা জানি যে তাণ্ডব ব্যাচে আগে একটা ক্লাস করেছিলাম, নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্ট করেছিলাম, যেটা আশা করছি সবাই দেখে নিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের রেলের ক্লাসগুলো চলবে। প্রত্যেকটা জিনিস আমরা বেসিক থেকে শিখবো এবং অ্যাডভান্স পর্যন্ত যাব। এবং এখানে বলা হয়েছিল 4 মাসের মধ্যে আমরা কমপ্লিট অবশ্যই করব, এবং 4 মাসের মধ্যেই কমপ্লিট করব। এটা ভেবো না যে এটা 1 মাস 2 মাসে কমপ্লিট হয়ে যাবে, কারণ রেলে যেখানে ম্যাথ, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স রয়েছে সেখানে 4 মাস মিনিমাম লাগবে। বোঝা গেছে? তো মোটামুটি 4.5 মাস ধরে রাখো, এটা 4 মাস ধরে রাখো, 4 মাস আমার লাগবে। এবার যদি 2 মাস বা 1.5 মাসের পরীক্ষা হয়ে যায়, তখন ভাই আমি কিছু করতে পারবো না, কিছু করা সম্ভব হবে না আমার দ্বারা। ঠিক আছে? তো এই সিচুয়েশনে এনটিপিসির দ্বারা এনটিপিসি হতে পারে, বাট গ্রুপ ডি আমরা জানি যে গ্রুপ ডির আগে আশা করছি শেষ হয়ে যাবে। তো সেটা দেখা যাবে, যদি সেরকম কিছু হয়। আমার রেলের ব্যাচ একটা প্রায় কমপ্লিট করানো আছে, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা তাণ্ডব ব্যাচের বা বলতে পারি সবার জন্যই একটা স্পেশাল ক্লাস, যেখানে আমরা অবশ্যই নাম্বার সিস্টেম করেছিলাম, বাট এই ক্লাসের মাধ্যমে আমরা নাম্বার সিস্টেম অবশ্যই করব না। আমি তোমাদের একটু অঙ্কের এক অন্য জগতে নিয়ে যেতে চাই, একটু ক্যালকুলেশন। দেখো, যারা আমরা ক্যালকুলেশনের ক্লাস করেছো, যেই ক্লাসটা করেছো সেটা আর করাবো না। সেখানে আমরা ডিজিটাল সাম, সেখানে মাল্টিপল দেখে কিভাবে উত্তর বের করতে হয় সেকেন্ডের মাথায়, অপশন টেস্ট 4খানা ব্রহ্মাস্ত্র দিয়েছিলাম। যারা এখনো দেখোনি, অবশ্যই আমি তোমাদের তাণ্ডব ব্যাচ সেই লিঙ্কটা দিয়ে দেবো। ক্যালকুলেশন বাই মনোরঞ্জন সার্চ করে দেখো, চলে আসবে। এবং সেটা যখন দেখবে, সেই দিনই অঙ্কের এক অন্য ধারণা তোমার কাছে চলে আসবে। আজকে আমরা একটু মজার ছলে একটু কথাবার্তা বলে আমরা কিভাবে বড় বড় গুণ, কোন নাম্বারের কিউব, যদি বলি 13-এর কিউব কত, হয়তো অনেকের মুখস্থ আছে বাট অনেকের থাকে না। 13-এর কিউব কত, কোন নাম্বারের কিউব রুট কত, কোন নাম্বারের স্কয়ার রুট কত, কোন নাম্বারের স্কয়ার কত, এই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি করব। এবং সেইগুলো আমরা 1 থেকে 1.5 ঘন্টা, আর এবং এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। কারণ আমরা অনেকেই এখানে অনেক নতুন নতুন স্টুডেন্ট যারা অঙ্ক পারে বাট ক্যালকুলেশন করতে পারে না, তাদের জন্য আজকের ক্লাসটা। সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু ক্লাসটাকে শেয়ার করে একটু লাইক করে দাও। আমি আবারও বলে দিই, তাণ্ডব ব্যাচে এখনো যারা ভর্তি হওনি, জীবনে যদি ভুল করো, তার মধ্যে আর একটা ভুল এটা হবে, তাণ্ডব ব্যাচে ভর্তি না হয়ে। কারণ 299 দিয়ে তাণ্ডব ব্যাচে ভর্তি হওয়া, যেখানে 2500-2600 টাকা ভাই ভর্তি ফিস নেয়, সেখানে মানুষের ভর্তি হচ্ছে। আর এই কন্টেন্ট এটা দেখেও যদি ভর্তি না হয়, তাহলে কিছু করার নাই। প্রথমত এটা, ঠিক আছে? চলো, বেস্ট থেকেও বেস্ট দেওয়া হবে এই তাণ্ডব ব্যাচে। আমি আবারও বলে দিই, দেখে নাও তোমাদের রুটিনটা আমি আজকে ফাইনাল করে দিয়েছি, ভালো করে বুঝে নাও। ওকে, 8:30 আজকে অ্যাকচুয়ালি ক্লাস ছিল না, আমি ভাবলাম যে আজকে ক্লাস করবো না, তবু আজকে তোমাদের একটা স্পেশাল ক্লাস আমি নিয়ে আসলাম। আমাদের এটা যেখানে আমরা তাণ্ডব ব্যাচের মাধ্যমে ম্যাথের সিলেবাস অবশ্যই কমপ্লিট করব, আমরা রিজনিং আমাদের কমপ্লিট করা হবে। এটা হচ্ছে তোমাদের ফাইনাল রুটিন। আমার এনকাউন্টার ব্যাচ আর একটা সপ্তাহ লাগবে ওদের কমপ্লিট করতে। এনকাউন্টার ব্যাচটা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যদি লাগে, ওদের শুধুমাত্র এনকাউন্টার ব্যাচ আমি পুলিশের জন্য করিয়েছিলাম। যারা পুলিশের জন্য অ্যাসপিরেন্ট রয়েছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, যদি অন্য কিছু শিখতে হয়, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক, সেটা আমার কমপ্লিট করানো আছে। ঠিক আছে? তো তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা পুলিশ অ্যাসপিরেন্ট রয়েছে। আর এটা হচ্ছে 4 দিনের রুটিন দেওয়া হলো। এটা সকালে আমি রাখলাম না, এটা আমি তোমাদের দুপুরে রেখেছি, 4টা থেকে রেখেছি। এটা তোমাদের দেখো, এবার অনেকের অসুবিধা হতে পারে, বাট 4টা থেকে, এটা গরমকালে আমার মনে হয় না কারো অসুবিধা হবে। 4টা থেকে 5:30 6টা পর্যন্ত, 5:30 পর্যন্ত ক্লাস করে তারপর তোমরা যা করো করো। এই 4টা থেকে আমি এখন রেখেছি, এটা 4 দিন রাখা হয়েছে। আর একদিন বাড়বে, এনকাউন্টার ব্যাচ শেষ হয়ে গেলেই এটা সপ্তাহে 5 দিন করে দেওয়া হবে। কারণ 4 মাস আমার ভাই ভীষণ পরিশ্রম করতে হবে এটা শেষ করার জন্য, আমি জানি, যেখানে অ্যাডভান্স এবং অ্যারিথমেটিক রয়েছে। তো সেই হিসাবে আর রিজনিং, তো এটা 4টার সময় রাখা হয়েছে। আমি জানি অনেকের খারাপ লাগে, বাট আমার তো ভাই কিছু করার নেই। সকালের দিকে রাখা পসিবল হবে না, সকাল দিকে প্র্যাকটিস ক্লাসটা ভাবলাম রাখবো, তো সেটা আমি এটা রাখছি। পরবর্তীকালে রুটিন চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের মঙ্গলবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে? ক্লিয়ার? স্যার ম্যাথ 3 দিন কোন, দেখো প্রথমত একটা কথা বলি, আমি তোমাদের মতন করে চলবো না ভাই। তবু বললাম যে এটা 5 দিন যদি হয় 3 দিন করতে হবে। আমি একজন মানুষ, সব ক্লাস সাথে সাথে এটাও চালাতে হবে। শুধুমাত্র একটা ব্যাচ না, আমার ভাই 4-5টা ব্যাচ থাকে সবসময়, যেখানে 2-3খানায় ফ্রি ব্যাচ আর 2-3খানা পেড ব্যাচ আছে। তো সেইগুলো নিয়ে চলতে হবে। 4 দিন এখানে, আর একদিন এনকাউন্টার ব্যাচ শেষ হবে, তারপরে এখানে অ্যাড করা হবে, রুটিনের আপডেট হতে পারে। ঠিক আছে? আমি আবারও বলছি, ঠিক আছে?
তুফান ব্যাচের সঙ্গে সংকি মার খাবে এবার তোমরা তুফান ব্যাচের সাথে কম্পেয়ার করলে। তুফান ব্যাচ শেষ হতে এখন 7 থেকে 8 মাস লাগবে, তো রিকোয়েস্ট করে তাণ্ডব ব্যাচে ভর্তি হয়ে নিও। যারা এখনো ভর্তি হয়নি এই সমস্ত ফ্যাসিলিটিগুলো, লাইভ ক্লাস যেগুলো হবে গ্রুপ ডি এনডিএস লক্ষ্য করে, লাইভ ক্লাস পিডিএফ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হবে, মক টেস্ট মান্থলি মক সব কিন্তু এখানে কিন্তু হবে। যদি এখনো ভর্তি হয়ে ভেবেছিলাম যে বাড়াবো, বাট অনেক স্টুডেন্ট জানেই না যে আমরা রেলের ক্লাস শুরু করেছি, তাদের জন্য আগের ফিসটাই রাখা হয়েছে ভাই। তো অবশ্যই 299 করেই তোমরা এখানে ভর্তি হতে পারবে। যারা ভর্তি হয়নি এই দুটো নাম্বারের মধ্যে যেকোনো একটা নাম্বারে পেমেন্ট করে এখানে স্ক্রিনশটটা পাঠাবে বা কিউআর কোডের সাহায্যে পেমেন্ট করতে পারো, আমি এটা বলেছি। চলো, আর যারা অফলাইন ব্যাচ আসতে চাও, কল্যাণীতে অফলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, কালকে শুরু হওয়ার কথা ছিল, 2-1 দিন লেট হবে, ডিজিটাল বোর্ডের জন্য আসছে। তো সেই হিসাবে যারা কল্যাণীতে অফলাইন ব্যাচ আসতে চাও, অফলাইন ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারো তোমরা আমাদের সাথে, ঠিক আছে? চলো, রেডি সবাই? দেখো, তোমাদের ম্যাথের প্রয়োজন নয়, ম্যাথ জিএর প্রয়োজন। তাকে বলো জিআই করবেন, আমি শুধু ম্যাথ করে দিচ্ছি 5 দিন, বলো। দেখো, প্রথমত কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমি এই ব্যাচটা করিনি। এই ব্যাচে আমি ভেবেছিলাম পুলিশের স্টুডেন্ট আমার অনেক বেশি, রেলের স্টুডেন্ট হবে কি না, বাট প্রথম ব্যাচে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটা বলারও মানে সত্যি অনেক মানে অনেক বেশি, সেটা আরও ভর্তি হবে। তো যেরকম রিজনিংয়ের প্রয়োজন আছে সেরকম ভাই ওভার স্মার্ট হয়েও না, প্রথমত মুশকিল পড়ে যাবে। রিজনিংয়ের যেরকম প্রয়োজন আছে, ঘাম ছুটি দেবো বললাম তো, যে এমন প্রশ্ন আছে, তো 2 দিন রিজনিং হবে, 3 দিন ম্যাথ রাখা হবে 10-12 দিন পরে, এটা চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? সবার সবকিছুর প্রয়োজন আছে। চলো, আজকে ক্লাসটা আমি সেরকম ভাবে নাম্বার সিস্টেম ফার্স্ট পার্ট যারা দেখোনি, যারা তাণ্ডব ব্যাচে ভর্তি হবে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও যে ফার্স্ট ক্লাস আমাদের কেমন হয়েছে। এটা আমরা সেকেন্ড ক্লাস করব, এবং ক্যালকুলেশন যদি ধরো প্রশ্ন আসে পরীক্ষায়, চলো একটু অন্যরকম ভাবে। এই তৌশিফ, এটা কি পিপিটি খুলেছো নাকি? পিপিটি, এটা পিপিটি ছিল, কেটে যায়নি। চলো, যদি বলা হয় ভালো করে বুঝো, যদি তোমাদের সামনে ধরো, যদিও আমি যদি অঙ্ক করাই, যদি এরকম কোনোদিন সিচুয়েশন আসবে না, কিন্তু যদি সিচুয়েশন আসে এরকম ভাবে, ধরো সাপোজ এখানে এক মিনিট, যদি কোনোদিন এরকম সিচুয়েশন আসে যে তোমাকে যদি একটা গুণ করতে বলা হয়, ধরো 212-র সাথে, দেখতে পাচ্ছ 206-এর, সাপোজ আসতেই পারে, রেলের পরীক্ষা দেবে, ক্যালকুলেশন তোমাকে ফাঁসাতে পারেই, তো তুমি কেমন ভাবে করবে এই গুণটা আমাকে একটা সেকেন্ডে বলে দাও দেখি। আমি আজকে এই ক্লাসটা এরকম ভাবেই করব, মজা করে খুব আনন্দের সাথে করব, ঠিক আছে? বলো প্রত্যেকে, বলো প্রত্যেকে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করব, চলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, খুশি? বলো, বলো আমাকে, আমি আমি টাইপ অনুযায়ী সব শেখাবো আজকে, আমাকে 1 ঘন্টা সময় দাও, কিন্তু তার আগে বলি যে এই গুণটা উইদিন সেকেন্ডে করতে পারবে, সেটা বলো দেখি, উইদিন সেকেন্ডে বলো। রেলে ক্যালকুলেটর এলাও কে বলেছে? কে বলেছে ভাই, ফালতু কথা বলছো, কে বলেছে রেলে ক্যালকুলেটর এলাও? দেবে না তোমাকে ঢুকতে, তোমার প্যান্ট খুলবে না, প্যান্ট খুলবে না, তোমার বেল্ট খুলে নেবে, কোনো ক্যালকুলেটর ইউজ হবে না। এবার এ কথা হচ্ছে একদমই তাই, এবার তো দেখা যাচ্ছে না না না, আমি আবারও বলছি, দেখো লাস্ট 2 ডিজিট, প্রথম যারা আমার ক্লাস করেছো, আমি প্রথমেই দেখবো 6×2=12, যারা তাণ্ডব ব্যাচ স্টুডেন্ট, যারা আমার কাছে পড়ো, ভালো করে ক্লাসটা করবে, সেই লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট, লাস্ট ডিজিট দেখে আমরা করতে পারি, এবং এটাকে পুরো শেখাবো আমি। যদি বেঁধে যাও, আমরা লাস্ট 1 ডিজিট, 6×2=12, উত্তর যেটা হবে লাস্ট 2 হবেই হবে। তো এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, কিন্তু এটাকে আমরা পুরো শিখবো, ভালো করে শিখবো আজকে, ঠিক আছে? চলো, এটাকে বাদ দিয়ে আমরা করিনি। আচ্ছা, প্রথমে যেই ফার্স্ট গুণ আমরা শিখবো, ধরো তোমার কাছে একটা গুণ দিয়েছে, ধরো 36 সাথে 12 গুণ করতে দিয়েছে, এই গুণটা তুমি বিশ্বাস করো না করো, অনেক স্টুডেন্টের এটা অসুবিধা হয়ে যাবে। আমাকে বলো তুমি কেমন ভাবে এই গুণটা করবে, আমাকে বলো। দেখো ভাই, মাল্টিপল দেখো, এই 36-এর মধ্যে 9 রয়েছে, এটা পরের ব্যাপার, এটা তো শিখিয়েছি। ক্যালকুলেশন বাই মনোলজি সার্চ করে দেখো, ওই কনসেপ্ট চলে আসবে। এখানে পুরোটা কিভাবে শিখবো সেটা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে শিখবো আমরা, ঠিক আছে? আজকের ক্লাসের মাধ্যমে শিখবো। বলো প্রত্যেকে,
এইবার দেখো দেখো কথা হচ্ছে আমি যখন আমার এই গুণগুলো করতে হবে, ছোটখাটো গুণগুলো অনেক রকম ভাবে করা যায়। আমি তোমাদের একটু ধারণা আজকে করছি। প্রথমত এই 360-এর সাথে 10 গুণ করলে কত হয়? 336 সাথে 10 গুণ 360 হয়, আর 72 যোগ করে দিতে পারো, মানে 36 গুণ 72। মানে আমি অ্যাকচুয়ালি এটাকে এরকম ভাবে করতে পারি, 36 সাথে আগে 10 গুণ করে নিলাম, তারপরে আবার 2 গুণ করলাম 36 সাথে। এটাও কিন্তু যখন তুমি 12 ঘর নামতা পারবে, ধরো 6 12 72 2, হাতে রইলো 7, 3 12 36 আর 7 43। তোমাকে এটা এরকম ভাবে করতে হবে একবারে, নাকি সেই বাচ্চাদের মতন। তুমি বিশ্বাস করো না করো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই ক্যালকুলেশনে এখনো স্ট্রং নয়, তারা 6 2 12 এরকম ভাবে গুণ করতে যায়। হ্যাঁ, তো কথা হচ্ছে আমরা তো ভাই বোরমাস্ত্র আগে দিয়ে দিয়েছি, বিশ্বাস করো এত কিছু গুণ টুন করে করা লাগে না, বাট কিছু জিনিস শিখতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, তো কিছু জিনিস তোমাকে শিখতে হবে। আমি কি বলেছি? আমি বললাম যে তুমি যদি 12 ঘর নামতা পারো, তাহলে এই 12 দিয়ে পুরোটাকে গুণ করো, 6 12 72 2, হাতে রইলো 7, 3 12 36 37, একবারে গুণ হয়ে গেল একবারে। তাহলে আজ ক্লাসে মজা করো তোমরা খুব। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি স্যার 43-এর সাথে 15 গুণ, তাহলে আমাকে বলে দাও তো। অবশ্যই ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাহলে আমাকে বলে দাও, একটা সেকেন্ডে বলে দাও দেখি প্রত্যেকে প্রত্যেকে। ভর্তি হয়েছে কালকে অ্যাড করে দেবে, আজকে আর অ্যাড করবে না। হ্যাঁ, বলো প্রত্যেকে। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। 645 নিলাম। দেখো অনেকে এমন ভাবে করবে 3 5 15 এরকম ছোটবেলার গুণ করবে হাতে 1, তারপরে ভাই আমি তো ভুলে গেছি, তো তারপরে এরকম ভাবে তো করবে 4 5 20, 20 আর 1 21, ওকে 3 5 15, 4 5 20 21, আবার গুণ চিহ্ন দিয়ে, এরকম একদমই নয়, এরকম ভাবে হবে না। তুমি কি করবে? 3 15 45, হাতে রইলো 4, 4 15 60, আর 4 64। এইরকম ভাবে আমি বলতে চাইছি এটাই, যে 15 ঘর তোমাকে যদি নামতে হয়, তাহলে 3 15 45-এর 5, হাতে রইলো 4, 4 15 60, আর 4 64। তুমি কি বুঝতে পেরেছো? আমাকে বলো। আজকে অনেক কিছু শেখানোর আছে। আমরা বোরমাস্টার দিয়েছি, এই গুণ করে কোনোদিন করাইনি, বাট আমি শেখাতে চাই, অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। হয়েছে? ক্লিয়ার সবার? দীপু বলছে স্যার 13 তারিখ পে করেছে, আরেকবার স্ক্রিনশটটা পাঠাও, আরেকবার স্ক্রিনশটটা পাঠাও। হয়েছে সবার? চলো তাহলে বুঝে গেছো। তাহলে আমাকে আর একটা বলো দেখি, তাহলে এই 65-র সাথে আমি যদি এখানে ধরো 14 দিয়ে গুণ করতে বলি, আমাকে অ্যান্সার কি হবে? ফটাফট বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। চলো দেখি, বলো চম্পা, সঞ্জয়, তরুণ, অ্যান্সার কি হবে প্রত্যেকে? বলো সময়। কাজের জিনিস এগুলো, অকাজের জিনিস না, তাহলে যদি অকাজের হতো আমি শেখাতাম না। আচ্ছা, 14 দিয়ে 5-কে তুমি গুণ করতে পারো, যে 5 14 70, 0, হাতে রইলো 7, 6 14 কত 84, আর সাথে কত হয়ে যাবে ভাই? 84 আর সাথে হচ্ছে 91। এই যে, তাহলে 910 তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। তোমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস। এবারে স্যার কথা হচ্ছে যদি আমি গুণটা না পারি এরকম ভাবে, ধরো কথা হচ্ছে ভালো করে বুঝবে, ধরো এখানে 78 রয়েছে, আর এখানে রয়েছে তোমার ধরো 21 রয়েছে, তুমি গুণটা পারছো না, 21-এর সাথে 8 কজন পারে, বা পারলো বড়, তখন কি করবে? যেটা বেস্ট নিয়ম, তো এই 8-এর সাথে 1 গুণ করলে 8 1 8 হয়ে যায়, ভালো করে বুঝবে। এবার কোনাকুনি 8 2 16, 7 1 7, 16 আর সাথে 23, 23-এর 3, হাতে রইল 2, আর 7 2 14, 14 আর 2 16, এই হচ্ছে গুণফল। ওটাও তুমি করতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করবো, আমি তোমাকে বলছি যদি তুমি এই গুণটা করতে পারো তাহলে একবারই করবে, না হলে তুমি কি করবে? আগে এই গুণটা করো, 8 1 8 হলো, তারপর 8 2 16, আর 7 1 7, 16 আর 23-এর 3, হাতে 2, 7 14 15 16। যদি বুঝতে পারো আমাকে বলো স্যার বুঝে গেছি। তাহলে এই 2 ডিজিটের গুণ নিয়ে আমি বেশি মাথা ব্যথা করবো না, কারণ এটা সবাই জানে, এটা সবাই জানে। এই গুণ তুমি ওরকম ভাবে করো বা ছোটবেলা নিয়মে করো, 2-1 সেকেন্ড ফারাক হবে, ফারাক তো অন্য জায়গায় হবে। কোন নাম্বার, যেমন পুলিশের পরীক্ষায় একটা নাম্বার দিয়ে দিয়েছিল কিউব রুট করা, সেই কিউব রুট আমি ধরো এখানে একটা নাম্বার দিয়ে দেবে, তো এটা কিভাবে বের করবো 2 সেকেন্ড, সেইগুলো আজকে শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার সবার?
ক্লিয়ার সবার? বোঝা গেছে? মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে, বাহ। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, যারা তাণ্ডব ব্যাচে ভর্তি হয়েছে বা যেই কোনো স্টুডেন্ট হোক না কেন, ক্যালকুলেশন বাই মনো সার্চ করো, দেখবে এক অন্য জগৎ দেখতে পারবে। সেখানে আরো 4খানা বোর্ডমাস্টার দেওয়া হয়েছে। এটা তো বেসিক, এগুলো ছোটবেলায় শেখানো হয়। তাহলে আমি গুণটা আমি পেরে গেছি। এইবার তোমাদের জন্য একটা রইলো, স্যার আমাকে বলে দিন তো, ধরো 111-র সাথে আমি যদি 103 গুণ করি, এটা কে পারবে? উইদিন সেকেন্ডে কে পারবে আমি দেখতে চাই। যদিও এরকম ভাবে তোমাদের কখনো শেখাবো না, বাট আমি শিখিয়ে দিচ্ছি। এরকম ভাবে কখনো একটা ক্যালকুলেশন করবো না, আমার কাছে অনেক নিয়ম আছে, বাট এটা কিভাবে হবে সেটা শেখো আজকে প্রত্যেকে প্রত্যেকে। বলো বলো তাড়াতাড়ি, একটু লাইক করে দিও সবাই, একটু লাইক করে দাও, ভালো লাগবে। হ্যাঁ কি বলছে সোনিয়া, বলুন প্লিজ। কি ভাই বলছো? কথা হচ্ছে ভালো করে বোঝো, আমি 2বার করে একটা নিয়ম বোঝাবো। এটা 100 থেকে 11 বেশি, এটা 100 থেকে 3 বেশি, তাহলে 11 আর 3 মোট কত হয়? 14। তাহলে 114 করে দাও। আর এই 11 সাথে 3 গুণ করলে 33 হয়ে যায়, খেলা শেষ হয়ে গেল। বা ভাই, তো ক্যালকুলেটর ফেল হয়ে গেল ভাই, তো ক্যালকুলেটর ফেল হয়ে গেল। আমি আবারও বলছি, তোমরা হয়তো বুঝতেই পারলে না, হা করে রইলো। এটা 100 থেকে 11 বেশি, এটা 100 থেকে 3 বেশি, তাহলে এই 11 আর 3 যোগ করলে 14 হয়, সেই 14 100 থেকে অ্যাড করো, 114, আর এইগুলো গুণ হয়ে 33 হয়ে গেল। বা তাহলে আমাকে তোমরা বলে দাও স্যার 115-র সাথে, দেখো এই গুণটা করে তুমি সবকিছু করতে পারবে, এটা সবকিছু আমি বলছি। 115-র সাথে 104 গুণ করে দাও তো আমাকে দেখি ফট করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কুণাল ঘোষ এখনো অ্যাড করা হয়নি? আচ্ছা দেখছি, নাহলে স্ক্রিনশট একবার পাঠাও, করে দেবে, কালকে করে দেবে, আজকে তো হবে না, কালকে করে দেবে। বলো প্রত্যেকে। ইভিনিং এ এখানে সম্ভব হবে না। ডিএসএ নিজে যদি 6 বা 3 আসে তখন বলে দেওয়া হয়ে যায়। ডিএসএ দেখো এখানে ভাই, প্রথমত অন্য কথা তো বলবো না, যখন ওই ক্লাসটা করেছো তখন মন দিয়ে ভালো করে দেখলে বলে দিয়েছিলাম যে ডিজিটাল সামনের নিচে 6 আর 3 থাকলে তোমার কিছু করা থাকবে না, তুমি অন্য কিছু করতে পারবে না, হবে না, ঠিক আছে? তো এটা যদি একবারে করে দিই 119 4 60, বাহ, এই হচ্ছে গুণফল 1 সেকেন্ডে। কার কার হয়েছে দেখি? বাহ, এই তো ফাড়িয়ে দিচ্ছ তোমরা সবাই, এই তো ফাড়িয়ে দিচ্ছ। ক্লিয়ার? আমি এটাই বলছি যে এটা 100 থেকে 15 বেশি, এটা 100 থেকে 4 বেশি, তাহলে 15 আর 4 হয় 19, এই 100 সাথে 19 যোগ করে 119 হয়ে যাবে, 15 সাথে 4 গুণ করলে 60 হয়ে যাবে। বাহ, তাহলে আমাকে বলো তো তোমরা 117-র সাথে 107 যদি গুণ করি তাহলে কি হবে দেখি, এবার কে পারে দেখি, ভালো করে বুঝবে। আমার কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলে আমার কনসেপ্ট রয়েছে, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। বলো প্রত্যেকে প্রত্যেকে, ফলা তাড়াতাড়ি। এটার গুণফলটা কি হবে আমাকে বলো, এটার গুণফলটা কি হবে? বলো কি হবে, বলো বলো তাড়াতাড়ি। দেখো যদি মজা না আসে তাহলে এই ক্লাসটা করতে হবে না, তুমি জানো। তাহলে অ্যাকচুয়ালি এই ক্লাসটা তুমি করো না, আমি অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমি করাতাম না। তো এই ক্লাসটা যারা জানে না, ক্যালকুলেশন স্ট্রং না, তাদের জন্য করিয়েছি, ঠিক আছে? ভালো করে বোঝো কত। দেখো কথা হচ্ছে এবারে অনেকে ভুল করবে, ভালো করে বুঝবে যে এখানে দুটো নাম্বার আমি দিয়েছি, এখানে দুটো নাম্বার রয়েছে, তাহলে 17 বেশি, এটা এটা 7 বেশি, তাহলে 17 আর 7-এ কত হয় ভালো করে বুঝবে। এখানে 17 আর 7 হচ্ছে 24, তাহলে 124 হলো। আর অনেকে আবার 17-এর সাথে 7 গুণ করে 119 এখানে বসিয়ে দেবে, কিন্তু না, লাস্টে সবসময় দুটো সংখ্যা বসবে। তো 119 যদি হয় এটাকে এরকম ভাবে লিখতে হবে, এটা বোঝানো ছিল। তো 9 1 5 2 1, এটা তোমার উত্তর হবে 12519। এটা এই রুলটা ভালো করে বুঝতে হবে, লাস্টে সবসময় দুটো সংখ্যা তোমাকে বসাতে হবে, এটা যেন মাইন্ডে রাখা হয়, ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার সবার? আগে না হয়েছে, হয়েছে এবার? একদমই তাই, বাহ, গুড। তাহলে এই কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে লাস্টে আমরা দুটোর বেশি কিন্তু করবো না, আমি ক্লাস বেশি বড় করবো না, যেটুকু দরকার সেটুকু পটপট করে দেবো। দেখো আমি আর একটা গুণ দিই, হ্যাঁ ধরো আমি একটা গুণ দিচ্ছি, এখানে ধরো 114 রয়েছে আর এখানে রয়েছে 108, এই গুণটা কিভাবে করবো এবার যদি ভুল না হয়, এই গুণটা কিভাবে করবো তাড়াতাড়ি।
যদি এত বড় গুণ তোমাদের করতে হবে না, তবু শিখে নাও একটু ফট করে তাড়াতাড়ি। আরে মিস্টার পরেশ স্যার, আজকে কি তুফান ব্যাচে ক্লাস হবে? তুফান ব্যাচে রুটিন যদি না জানো তাহলে তুফান ব্যাচে ক্লাস করতে হবে না। তুফান ব্যাচে কি আজকে ক্লাস ছিল তোমাদের? তুফান ব্যাচে তো 8:30 থেকে তোমার সোমবার থেকে শুক্রবার ক্লাস হয়। রুটিনে জানো না তোমরা, ক্লাস করো। বলো আচ্ছা, 114 মানে 14 আর 8 কত হয়? 22, তাহলে 122 হয়ে যাবে। আর 8 14 কত হয়? 112। তো 112 কিন্তু এখানে চলে আসবে, লাস্টের সময় দুটো সংখ্যা বসবে। তো 2 1 3 2 1 123 12 হবে উত্তর। কার কার হয়েছে একবার বলো, কার কার হয়েছে? বাহ, এই তো ঠিক আছে, চলো এই তো পেরে গেছো, গুড, বাহ। যদি পেরে যাও তাহলে আমি এবার 200 ঘরে যাব। আমাকে বলো তো 200 ঘরে ধরো 212 সাথে 205 গুণ করো, তাহলে এটার উত্তর কি হবে দেখি। আমার প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট রয়েছে। এবার আমি 200 300 400 ঘরে যাব না, এখান থেকে বুঝিয়ে দেবো আমি, এখান থেকে বুঝিয়ে দেবো। আর বিশ্বাস করো, যদি তুমি হাই লেভেলে পরীক্ষা দাও 2-1 সময় আসতে পারে। আমি দেখিয়েছি যখন সিজন মেন্সের প্রশ্ন করিয়েছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট একদিন ফেসে গেছিলাম আমি, তখন আমার 3খানা ডিজিটের গুণ করতে হয়েছিল। ডিজিটের সামও মিলেনি, মাল্টিপলও হয়নি, বিভিন্ন কিছু রকম ভাবে হচ্ছিল না, আমার গুণটা করে পড়তে হচ্ছিল যখন আমি আমার গেমার ব্যাচে ক্লাস করিয়েছিলাম। ঠিক আছে, তো 2-1 সময় ফাঁসতে পারো, দাঁত বের করলে কাজ হবে না, এই জিনিস শিখতে হবে তোমাকে। ঠিক আছে, শিখে নিতে হবে। এইবার দেখো, এইবার কথা হচ্ছে এটা 12 বেশি এটা 5 বেশি, তাহলে 12 আর 5 17, তাহলে 217 হবে এখানে। যেহেতু 200 ঘরে, তো 5 এখানে 12 বেশি ছিল, এখানে 5 বেশি ছিল, তো 5 12 60। এটা কিন্তু উত্তর নয়, যেহেতু এটা 200 ঘরে, তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 434, এটা হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর থেকে কনসেপ্ট হতে পারে না, ভালো করে বুঝে নাও। আমরা 100 ঘরে ছিলাম, তার জন্য 1 দিয়ে গুণ করেছি। এটা 200 ঘরে 2 দিয়ে গুণ করো প্রথমেটা, 300 ঘরে হলে 3 দিয়ে গুণ করব, 400 ঘরে হলে 4 দিয়ে গুণ করো। বেস্ট কনসেপ্ট হচ্ছে এটা, ভালো করে বোঝো। ধরো 213 রয়েছে, আর এখানে আমি একটা কনসেপ্ট দিচ্ছি, ধরো 206 রয়েছে, এটা আমাকে বলে দাও, ফট করে বলো ভাই, লাগবে, কাজে লাগবে, ফেলানো জিনিস না এগুলো। ঠিক আছে, ফেলানো জিনিস না, শেখার চেষ্টা করো। বলে দেবো, সব বলে দেবো, কোনো মনে প্রশ্ন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না মনে। এটার অ্যান্সার বলো প্রত্যেকে তাড়াতাড়ি, কোনো প্রশ্ন থাকবে না, আমার ক্লাসটা করে দাও। দেখো আমি তো এবার সেকেন্ডে কথা বলবো। 13 আর 6 19, 219। দেখো আমি কিন্তু 438 করে দিতে পারতাম, কিন্তু আমি বোঝানোর জন্য 219 করলাম, আর 13 আর 6 করলে 6 13 78। কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করে প্রথমটাকে, এখানে দুটো ডিজিট যদি থাকে দুটো ডিজিট রেখে দাও, তাহলে এটা হয়ে যাবে 438 আর 78। এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে ক্যালকুলেশন, সব শেখাবো আজকে। নন পারফেক্ট স্কোয়ার নাম্বারের কিভাবে বের করতে হবে উইদিন সেকেন্ডে সব শেখাবো, একটু ওয়েট করতে হবে। রেলে ফাসবে, যদি বলে যে √7 এটা কি হবে, তখন হাঁ করে বসে থাকবে। কিন্তু যারা স্টুডেন্ট তারা 1 সেকেন্ডে এটা করে দেবে এরকম ভাবে, 9 - 2, তার মানে 3, এখানে রয়েছে 2, এটা 6, এই করলে উত্তর চলে আসবে। কিভাবে কনসেপ্ট ভালো করে বুঝে নাও, আজকে সব শিখিয়ে দিচ্ছি আজকে একটা ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকে বোঝা গেছে। এবার আমি অন্য একটা এক্সাম্পল দিই, ভালো করে বোঝো। অন্য একটা এক্সাম্পল দিয়ে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে 216 রয়েছে, আর এখানে 207 রয়েছে, একটা ভালো করে বোঝে নাও। আমি কিন্তু লাস্টে দুটো সংখ্যায় বসিয়েছি, দেখো তো 16 আর 23, তো 223 তো হলোই, এটা এরকম ভাবে রেখে দিও। তারপরে 6 7 × 112, এখানে কি করবো স্যার, এবার 112 তো হয়ে গেল, এবার এটাকে দ্বিগুণ করে 446, এটা হলো। আর এই 112 সে আগের নিয়মেই কিন্তু হবে, লাস্টে সবসময় দুটো সংখ্যাই বসবে, 2 1 7 4 4। ভীষণ ভাবে ভাই এইগুলো কিন্তু মারাত্মক কনসেপ্ট, এই জিনিসগুলোকে বুঝে নিও, নাহলে অঙ্ক কখনো স্ট্রং হবে না, ফাঁসিয়ে দেবে তোমাকে। সব করে দেবো, স্কোয়ার রুট কিউব রুট সব করে দেবো। হয়েছে? তাণ্ডব ব্যাচে তাণ্ডব হবে, আমি আবারও বলছি, তাণ্ডব ব্যাচে তাণ্ডবই হবে, দেখে নিও। এবার কারো কোনো অসুবিধা, তাহলে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি আর একটা এক্সাম্পল দিই 200 ঘরে, তারপর 300 ঘরে, এবং দিব ফরওয়ার্ড করবো, আমরা সময় নষ্ট করব না। ধরো 218 রয়েছে, আর এখানে তোমার 206 রয়েছে, এটা আমাকে করতে যেন ভুল না হয়, যেন ভুল না হয় প্রত্যেকে তাড়াতাড়ি। যাদের বাড়িতে ছোট ভাই বোন রয়েছে এগুলো শেখাবে, তাহলে নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে, কাজের জিনিস, এইগুলো ফেলানো জিনিস নয়।
তোরণ যদি আলাদা থাকে বলছি ভাই, আমাকে একটু করতে দাও, আমাকে একটু আলাদা করতে দাও, শিখাতে দাও। লাস্ট পর্যন্ত যাচ্ছি আমি, লাস্ট পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে? একটু আমাকে আমার মতন করে চলতে দাও। আর আমি তো চলবোই ভাই, কারণ তুমি বললেও না, না বললেও না। করা হচ্ছে 18 বেশি, এখানে 6 বেশি, 24, তাহলে 224 হয়ে গেল। আর 6 18 108, এখানে 108 লিখে রাখলাম। তো এটা 2 ঘরে, তাহলে 2 দিয়ে হবে। তো এখানে 448, আর এই 108টা এখানে লিখে রাখবো। ওকে, 80944, ক্লিয়ার? এমন কেউ রয়েছে 44908, কোনো অসুবিধা? দেখো কথা হচ্ছে আমরা বিভিন্ন রকমের করতে পারি, সেটা কোনো ব্যাপার না, বাট আমরা শিখবো আজকে অন্যরকম ভাবে। বেসিক ক্যালকুলেশন হচ্ছে এটা, আছে? ক্লিয়ার সবার? বাহ বাহ ভাই বাহ। তো চলো একটা 300 ঘরে আমাকে করে দাও দেখি। চলো আমাকে 300 ঘরে করো, একই নিয়ম, 306 311 করে দাও। চলো ফটাফট দেখি কে পারে। প্রত্যেকে বলো বলো, কমেন্ট দেখছি আমি, ফটাফট। ভালো লাগছে? যারা নতুন অ্যাসপিরেন্ট, হয়তো যারা পুরনো তাদের ভালো লাগবে না, বাট ভালো লাগার জিনিস এইগুলো, এইগুলো না শিখে কখনো অঙ্ক স্ট্রং হবে না, তোমাকে শিখতে হবে ভাই। তাহলে দেখো 6 বেশি 11 বেশি, 6 আর 11 17 বেশি, তাহলে 17 যদি হয় তাহলে 317 হবে। আর এখানে 6 11 66, এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে 951। ভাই এগুলো অত সহজ জিনিস না যত তুমি সহজ ভাবছো। ব্যাস খেলা শেষ, 300 ঘর নাম তো দিন সেকেন্ডে তুমি করে নিলে। 951 66 কেমন লাগছে? যা নতুন অ্যাসপিরেন্ট রয়েছো, ভালো লাগছে? তাণ্ডব ব্যাচে তাণ্ডব শুরু হয়ে গেছে, আবার শুরু হবে, মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে পুরো রুটিন অনুযায়ী। রুটিনে একটু চেঞ্জ হতে পারে, এই মুহূর্তে আমি এটাই করছি, চেঞ্জ হতে পারে একটু। এরকম ভাবে তুমি 400 ঘরে 4 দিয়ে গুণ, 500 ঘরে 5 দিয়ে গুণ, 600 ঘরে 6 দিয়ে গুণ। এবারে তোমাদের মধ্যে 2-1 জন স্টুডেন্ট বেশি ক্লেভার, মানে খুব চালাক, স্যার আপনি এগুলো না ওটা করতে পারবেন, ওই যে ওটা। দেখো কথা হচ্ছে এইগুলো হচ্ছে ট্রিক, তো ট্রিক করলে জীবন টিক টিক হবে। তো কথা হচ্ছে আমি আমার সামনে কেমন সিচুয়েশন আসবে সেই রকম দেখে আমি রেডি আছি। আমি আগে 4খানা বোর্ডমাস্টার দিয়েছি ক্যালকুলেশন করা, যারা যারা করে তারা বুঝে গেছে অঙ্ক কিভাবে করতে হয়। 80,000 90,000 ভিউ এখানে ওই হয়েছিল। তো সেই হিসাবে এইগুলো বেসিক, এইগুলো তোমাকে শিখতে হবে। এবার তোমাদের মনে হয় 2-1 জন বেশি ক্লেভার রয়েছে, স্যার এই গুণটা একটু করে দেখান তো। ধরো এখানে রয়েছে 317 রয়েছে, আর স্যার এখানে রয়েছে 112, স্যার এইবার কি? দেখো কথা হচ্ছে এই নিয়মটা এখানেও হবে। তুমি এটা 317 112 এটাও করা যেতে পারে, আমি আবারও বলছি করা যেতে পারে, বাট তুমি এটাকে 100কে বেস নিলে 217 বেশি আর 12 বেশি করা যেতে পারে। বাট এটা কেন করবো আমি ওরকম ভাবে? যখন আমার কাছে সিচুয়েশন এরকম আসবে উইদিন সেকেন্ডে করবো, না হলে একটা লাইনে এটা করা যায়, একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। বাট আমি কয়েছি ভাই এই 3 সংখ্যার অঙ্ক করে জীবনে তোমাদের অঙ্ক করাবো না, কিন্তু আজকে আমি বসেছিলাম তার জন্য তোমাদের সামনে ক্লাসটা আমি আনলাম। ঠিক আছে, চলো কিভাবে করবে ভালো করে বুঝবে। এই গুণটা আগে করবে, কত হবে? 7 দুগুণে 14, 4 1 হাতে। এবার কোনাকুনি করো, 2 1 2, 7 1 7, 7 1 7 আর 2 1 2 মানে 9, 9 1 10, 0 হাতে আমার 1 রইল। এবার কি করবো স্যার? এবার দূরে দূরে এটার সাথে এটা গুণ করো, 3 দুগুণে 6, 7 1 7, 3 দুগুণে 6, 7 1 7 13, আর মাঝখানে 1 1 1 মানে গুণ করে যোগ, 13 1 14 আর এই 1 15 হয়ে গেল। বাহ, হাতে আমার একই রইলো। দেখো একটা সিকোয়েন্স রয়েছে, আমি আবার বোঝাবো। 15 আবার এটা হবে, 3 1 3 1 1 1, 3 1 3 3 1 1 4, 4 1 5, ব্যাস। আর এই যে 3 1 3, ভাই আমরাও পারি এক লাইনে 300 গুণ করতে। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকের ডাউট হয়ে গেল, স্যার গুলিয়ে গেল যে কিভাবে কি হবে। আমি ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে 317 নিয়েছিলাম আর এখানে 112 নিয়েছি। আমার প্রথম কাজ হয়েছে, ইগনোর করো না এই জিনিসগুলোকে, কাজের জিনিস। প্রথমে এটাকে গুণ করবে, 7 দুগুণে 14, হাতে 1 লিখে রাখলে। এবার এতে এটা গুণ, 7 1 7, 2 1 2, 9 1 10, হাতে আমার একই রইল, এটা গুণ হয়ে গেল। এবার 3খানা
প্রথমে একটা তারপর এই দুটো নিয়ে যেতাম তিনখানাই, দেখো 3 দুগুণে 6, 7 একে 7, 7 আছে 13, 1 একে 1, 14, 1 15, হাতে আমার 1। আবার এইখানে এবার এটা 3 একে 3, 1 একে 1, তাহলে 4, 1 5, আর এই 3 একে 3, দেখো কত সুন্দর করে এক লাইনে গুণ হয়ে গেল। এই গুণ তুমি সব জায়গায় করতে পারবে ভাই, তুমি সব কিছুতে করতে পারবে এটা, ঠিক আছে? তুমি সব জায়গায় করতে পারবে। হ্যাঁ, কেন বুঝতে পারছো না মাহিদ শেখ? কেন ভাই? রুটিন দিয়ে দিয়েছি। আগেরটা ভালো ছিল, আগেরটা সেই নিয়মে তুমি এটা কি করতে পারবে? এটা 317, 112 ভালো বানতে হবে ভাই। তুমি তুমি যদি কাউকে ভালোবাসো, সে যদি ধরো কোনো মেয়ে রয়েছে, কোনো মেয়ে যদি তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো, সে যদি একটু অন্যরকমও হয়, তাকে ভালো বানানোর চেষ্টা করতে হবে। তো ভালোবাসার মানুষের জন্য কত কিছু মানুষ করে। তো সব জিনিসই যে ভালো লাগবে, তুমি যাকে ভালোবাসো সব জিনিসই যে ভালো লাগবে কোনো মানে নেই, তার কিছু খারাপ দিকও থাকবে। সে জিনিসটাকে ঠিক করতে হবে বা মেনে নিতে হবে, খারাপ জিনিসগুলো ঠিক করতে হবে কথাবার্তা বলে। তো সেই কথা হচ্ছে এই যে সবই যে ভালো লাগবে কোনো মানে নেই, কিছু জিনিস তোমাকে শিখে নিতে হবে এরকম ভাবে। বুঝলে না? আচ্ছা, গরম হয়ে গেছে তোমাদের মাথা, না বোঝার মতো কিছু বলিনি। চলো এখানে আমি ভালো করে বোঝো, এ গুণ কেন পারছো না? 212 এখানে ধরলাম আমি, ধরো 113 ধরলাম, ধরো এই গুণটা আমি করছি, আমার সাথে সাথে করো। যার ধৈর্য নেই তাদের ভাই ক্লাস করতে হবে না, আমি আবারও বলছি ধৈর্য থাকবে তবেই আমার ক্লাসে আসবে। হ্যাঁ, এই দেখো আমি কি করেছি, আর এই প্রথম গুণটা করেছি, 3 দুগুণে 6 হয়ে গেল। এবারে কি হলো, হাতে নেই, এবারে এইটা এই গুণটা তুমি কেন পারছো না? 3 1 3, 2 1 2, কোনাকুনি গুণ করে যোগ করবো, 3 1 3, 2 1 2, তাহলে 3 আর 2 5 হয়ে গেল। বাহ ভাই বাহ। এবারে সব কটা নিয়ে এটার সাথে এটা গুণ করে 3 দুগুণে 6, 2 1 2, তাহলে 6 আর 2 হচ্ছে 8, এই 1 1 1, তাহলে 8 1 9, এটা হয়ে গেল 9, হাতে যেহেতু আমার নেই এখানে। আবার এবার এটার সাথে এটা, তো 2 1 2, 1 1 1, তাহলে 2 আর 1 3, এটা হয়ে গেল। আর 2 1 2, ভাই না বোঝার তো কিছু বলিনি, জাস্ট লিখে রাখো, বাড়িতে প্র্যাকটিস করো। হয়েছে? হয়েছে? ক্লিয়ার সবার? এই যে বলেছে, আমি কি আরেকবার বলবো ভাই? আমি কি আরেকবার বলবো সেটা বলো। হয়ে গেছে? না বোঝার আমি আরেকবার দেখিয়ে দিই, আমি আরেকবার দেখিয়ে দিই। চলো, কথা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। এটার সাথে এটা গুণ করেছি আমি প্রথমে, তারপর এটার সাথে এটা গুণ করে যোগ করেছি, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর আবার এই দুটো, আবার এটা, সামান্য জিনিস। হ্যাঁ, হয়েছে? চলো এবার একটা মজার জিনিস করি। দেখো আমরা সাধারণত গুণগুলো আমরা এরকম ভাবে করবো, বাট শিখে নিলাম একটু একটু। এবারে সব থেকে ধরো কথা হচ্ছে স্যার, চলো আচ্ছা, কথা হচ্ছে স্যার কি, ধরো আমি কোনো সংখ্যার, ধরো আমি এখানে সাপোজ কি, সাপোজ স্যার এখানে 54 এর স্কোয়ার করব, এই স্কোয়ার আমি এবার কিন্তু গুণ করা শিখিয়ে দিয়েছি, প্র্যাকটিস তোমাদের করতে হবে। এবার স্কোয়ার করা শেখাচ্ছি 2 ডিজিট নাম্বারের, ভালো করে বুঝবে। বলো আমাকেও, বিভিন্ন রকমভাবে করা যায়, এবার মজা আসবে দেখো, ভালো করে বোঝো কি করবে। এটার স্কোয়ার কত? দেখো যারা এক্সপার্ট তারা তো এক্সপার্টই, কিন্তু ভালো করে বুঝে নিও সিজিএলের কাট অফ কোথায় গেছে, ভালো করে বুঝে নেবে, রেলওয়ে যখন কাট অফ বেরোবে কোথায় যাবে। এক্সপার্টটা তখন হেরে যাবে ভাই, বলে দিচ্ছি। এই 5-এর স্কোয়ার করলে 25, ঠিক আছে, এই 4-এর স্কোয়ার করলে 16, এখানে বসিয়ে দিলে, এই দুটো গুণ করো, 4 5 20, যেটা হবে তার সাথে এক্সট্রা 2 দিয়ে গুণ করে 40, এই 40 সবসময় একটা সংখ্যা বাদ দিয়ে লিখবে, 40, খেলা শেষ। তাহলে এখানে 6 1 9 2, তোমাদের স্কোয়ার করা কমপ্লিট। স্কোয়ারের নিয়ম অনেক আছে, বাট আমি এই নিয়মেই আমি তোমাদের বুঝিয়ে দেবো সব। আমি কি করেছি, 5-এর স্কোয়ার করলে 25 হয়, 4-এর স্কোয়ার করলে 16 হয়। এবার এই দুটো গুণ করবো, তার সাথে এক্সট্রা 2 দিয়ে গুণ করে দেবো 40, এবং একটা সংখ্যা বাদ দিয়ে লিখে দেবো এই দিকে থেকে। দেখো শেষ, খেলা শেষ, টাটা বাই বাই। আচ্ছা আমাকে বলে দাও, তাহলে আমাকে বলে দাও ভাই, বলে দাও বলে দাও, ধরো এখানে 76-এর স্কোয়ার কত হবে, আমাকে বলো 76-এর স্কোয়ার কত হবে, বলো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো লাগবে ভাই, ভালো লাগার জিনিস এইগুলো, ভালো লাগার জিনিস, বলো।
আরে ভাই বলবো বলবো এইগুলো না শিখে কিভাবে কি হয়, এইগুলো তোমাকে শিখতেই হবে। আমি শেখাবো ভাই। 7 স্কোয়ার 49, 6 স্কোয়ার 36, 6 7 42, 42 দুগুণী 84, এখানে লিখে দেবো, খেলা শেষ করে দিই। এই যে 6 5 17 5, খেলা শেষ। কেসা লাগা বলো, ভালো লাগছে ভাই? বাহ, এই তো বুঝে গেছো, এই তো বুঝে গেছো তো। বাহ ভাই বাহ। বাহ, ফাটিয়ে দিচ্ছ বস। চলো তাহলে আরেকটা করো, মজা লাগছে তাই। আচ্ছা, 84 এর স্কোয়ার কত আমাকে বলে দাও, ফটাফট ফটাফট। 84 এর স্কোয়ার কত? এইগুলো ভাই পরীক্ষায় মানে কোশ্চেন করতে গিয়ে তোমার লাগবেই লাগবে, এইগুলো না জেনে তুমি অঙ্ক করতে পারবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার বলো প্রত্যেকে। সঠিক প্রসেসে নিয়োগ হলে সব এক্সপার্টের চাকরি পাবে। হ্যাঁ, কথা হচ্ছে ওটাই, বাট সঠিক প্রসেস হয়েছে কবে সেটা বলো একবার, হয়েছে কবে? হবে না, সঠিক প্রসেসে হবে না, তোমাকে আরো অন্য লেভেলের যেতে হবে, সঠিক প্রসেসে হবে না কোনোদিনও। স্টেটেও হবে না, ওখানেও হবে না, ঠিক আছে? ওই যে রেলে কতজনকে অ্যারেস্ট করেছে না, হবে না বা সম্ভব না হওয়া। 8 স্কোয়ার কত? 64। 4 স্কোয়ার কত? 16। 4 32, 32 64, খেলা শেষ। ওকে, 6 5 10 7, 7056। বাহ, ফাটিয়ে দিচ্ছ তোমরা। হয়েছে? আজকে নিয়ম শেখাবো, অনেক নিয়ম শেখানো বাকি আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলে দাও দেখি, চলো 107 স্কোয়ার কত? ও স্যার কি দিলেন, কথা হচ্ছে স্যার কি দিইনি, এগুলো শিখিয়ে দিয়েছি। আচ্ছা, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে গুণ করাই তো। তাহলে এই 107কে তো দুবার লিখবো। অ্যাকচুয়ালি আমি একটু আগে তো শেখালাম 3 ডিজিটের গুণ করা, দেখো কাকে বলে। 7 বেশি 7 বেশি, তাহলে 114, 7 7 49। তার জন্যই বলি আমার ক্লাসে প্রথম দিন থেকে লাইভে থাকতে হবে, আমি অঙ্কের জগৎ দেখিয়ে ছাড়বো। এই হচ্ছে সেই খেলা। বলো, স্কোয়ার কমপ্লিট হয়েছে? স্কোয়ার কমপ্লিট ডান লেখো একবার। স্যার বুঝে গেছি, স্কোয়ার করা, ফাটিয়ে দেবো এবার, বলো বলো। একজন বলছে এতদিন ছিলেন কোথায় স্যার? ও লাভলি ক্লাস স্যার, সবাই লাইক করে দাও। বাহ ভাই বাহ, এতদিন ছিলাম ভাই। তুমি কোথায় ছিলে বলো একবার, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, 32-এর স্কোয়ার কিভাবে বের করবো? দেখো একটা ভালো প্রশ্ন করেছে সন্দীপ, 32-এর স্কোয়ার কিভাবে করবো ভালো করে বুঝো, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা দেখো 3-এর স্কোয়ার 9, তো 09 লিখবো, সবসময় 2 ডিজিট লিখবো। 2-এর স্কোয়ার 4 মানে 04 লিখবো। গুড সন্দীপ, ভালো প্রশ্ন করার জন্য। 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এই হচ্ছে খেলা শেষ। ওকে, এই যে তোমরা আমাকে প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে উত্তর আমি কি করে দেবো। এই হচ্ছে খেলা শেষ। যখন 32 করে আমরা সবাই জানি, আমি ক্যালকুলেশন স্ট্রং করার জন্য 1 থেকে 30-এর স্কোয়ার বা 40-এর স্কোয়ার মনে রাখতে হবে, 1 থেকে 20-এর কিউব মনে রাখতে হবে, রাখতেই হবে মাস্ট, ঠিক আছে? তো সেই হিসাবে দেখো 3-এর স্কোয়ার 9, আমি 9 লিখবো না, 09 লিখবো। 2-এর স্কোয়ার 4 মানে 04 লিখবো। তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এই হচ্ছে 1024। বলো একবার প্রত্যেকে। পাত্র বাবু, স্যার ভালো আছেন? পড়াশোনা দূরে সরে গিয়েছিলাম পরিবারের চাপে, অনেকদিন পর লাইভ। কেন ভাই? এই সমস্ত কমেন্ট দেখলে সত্যি আমার চোখে জল বেরিয়ে আসে। কালকে আমি আমার কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে তোমাদের সমস্যা আমি জানি, মানে তোমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই, যাদের বয়স, দেখো আমার কথা হচ্ছে আহ সত্যি কথা বলছি, যারা স্টুডেন্ট রয়েছে তাদের সমস্যা বোঝার মতন কেউ নেই, কেউ নেই। তারা যদি চাকরি না পায়, ওদের ওই চাকরির মানে সুখটুকু শোনার জন্য বা আনন্দ নেবার জন্য সবাই আসবে। বাট চাকরি না পাওয়ার আগের যে মুহূর্ত দুঃখগুলো রয়েছে, এইগুলো শোনার জন্য কেউ আসবে না। না তোমার পরিবার আসবে, না তোমার প্রিয় মানুষ আসবে, কেউ আসবে না, খুব খুব কম আছে। তো সেটাই বলছি যে অনেক রয়েছে, আমি দেখবে একজন বলে স্যার আমার 35 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো দিশা পাচ্ছি না কি করব। সে দোষ দিচ্ছে কপালকে, মানে কপালকেও দোষ দিতে পারছে না, আর হার্ডওয়ার্কও দোষ দিতে পারছে না। এবারে অনেকের 32, বেশিরভাগই রয়েছে এদের 32 বছর, 33 বছর, 34 বছর বয়স, অনেকেই রয়েছে। একবার আমি ভাবি, আর সত্যি আমার খুব কষ্ট লাগে ভাই, সত্যি কথা বলছি, কারণ এই ফেজটা তো আমিও পার করেছি। এখানে অনেকে রয়েছে আমার থেকে বড় রয়েছে, আমার তো ভাই এখনো 32 বছর হয়নি, আমার 32 বছর হয়তো 2-3 মাস লাগবে। তো বলা হচ্ছে আমার 32 বছর হয়নি, তো আমারই মনে হচ্ছে যে আমি কতই হয়েছে। আর যারা পড়াশোনা করছে, তাহলে তারা কি অবস্থা হচ্ছে জিনিসটা।
আচ্ছা এটা না আমার একটু মিস্টেক হয়েছে, 6 এর স্কোয়ার 36 হবে, হ্যাঁ এটা এটা কনসেপ্ট বোঝানো লিখতে এখানে 6 এটা 7 হবে, হ্যাঁ এটা আমার লিখতে ভুল হয়েছে, এটা লিখতে ভুল হতে পারে বাট কনসেপ্ট ওই একই থাকবে, হ্যাঁ ভাই। সাগর মন্ডল বলছে 19-এর স্কোয়ার কেন বলবো ভাই, 19-এর স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে, 19-এর স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে। 1 মানে 01, 9-এর স্কোয়ার 81, 9 18, এখানে এখানে তোমার 18 লিখে রাখো ব্যাস, ঠিক আছে। 1 হবে 18 তোমার 16 হবে, আর এই 361, এই যে ভাই এই যে হয়েছে। চলো বলে দিয়েছি অনেক কিছু, তাহলে আমরা স্কোয়ার পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 107 এটা প্রথমে যখন দেখলে যদি করতে তাহলে তোমার হয়ে যেত, ধরো আমি এখানে ধরো এখানে 108 দিলাম, এটা প্রথমে বুঝিয়ে দিয়েছি গুণ করার নিয়মটা, এটা 8 বেশি এটা 8 বেশি তাহলে 16 বেশি, তাহলে 116 18 64 ব্যাস, উইদিন সেকেন্ডে খেলা শেষ করো এখানে, ঠিক আছে। ক্লিয়ার সবার? চলো এবার কি শিখবে বলো, সবাই লাইক করে একটা করে, সবাই লাইক করা আগে ভাই। আর তাণ্ডব ব্যাচে যারা ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়ে রয়ে, এখনো কিন্তু 299 রয়েছে, আমি চাই রেলের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট ভর্তি হোক এখানে। যারা ভর্তি হয়নি ভাই কালকে আজকের মধ্যে ভর্তি হয়ে নিও, তাণ্ডব ব্যাচে তাণ্ডবই আসবে, ঠিক আছে। চলো ক্লিয়ার সবার? চলো বর্গমূল, আচ্ছা আমরা ভালো করে বুঝি, আচ্ছা আমরা বর্গমূলটা শিখে নিই, ঠিক আছে। দাঁড়াও ক্যালকুলেটর বের করতে হবে একটু, বর্গমূল ভালো জিনিস শিখতে যাচ্ছ তোমরা, ভালো করে বুঝে নিও ভাই, ভালো জিনিস শিখতে চলেছো। ওকে রেডি সবাই? চলো এবার খেলা জমবে দেখো। আচ্ছা আমি তোমাদের বর্গমূল, আচ্ছা আমাকে বলো 1-এর স্কোয়ার কত, 1, ভালো করে বুঝবে, ভালো জিনিস শিখতে যাচ্ছ। 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার কত ভাই 9, এখানে 4-এর স্কোয়ার কত 16, এখানে 5-এর স্কোয়ার ভাই কত 25, ওকে 6-এর স্কোয়ার কত 36, এরপরে কিউব শেখাবো, তারপরে কিউব রুট শেখাবো, আরো অনেক কিছু আছে আজকে। 7-এর স্কোয়ার কত 49, ওকে 8-এর স্কোয়ার কত 64, 9-এর স্কোয়ার কত ভাই 81, 10-এর স্কোয়ার কত 100, ওকে 11-এর স্কোয়ার কত ভাই 121, ওকে 12-এর স্কোয়ার কত 144, এগুলো তোমরা জানো। তো এইটুকু যদি জানো ভালো করে বুঝবে, এই জিনিসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। আমি বলেছি বলো তো আমাকে 9696, দাঁড়া এক মিনিট, হুম তো 9216 এর বর্গমূল কি, এবার খেলা জমবে, কে পারে দেখি বলো, কে পারে, চলো আনসার বলো দেখি। বলো বলো এবার দেখি, বলো বলো তাড়াতাড়ি। দেখো একটা আমি দুবার দেখাবো কিন্তু তারপর তোমরা করবে, যেহেতু বর্গমূল এই লাস্টের দুটো সংখ্যা দাগ দাও। এবারে 6 কোথায় কোথায় রয়েছে স্যার, 4-এর পরে 6 রয়েছে, মানে 4-এর স্কোয়ারে আর 6-এর স্কোয়ারে, তাহলে এই দুটোর সঙ্গে ভালো করে বুঝো 4 বা 6 হবে, ওকে 4 বা 6 হবে, এক মিনিট। একইভাবে এই 92 দেখো 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, তার মানে 100 তো বেশি হয়, তার মানে 9 তো হবেই, তাহলে এটার মধ্যে জন্য 9 হলো। এবার এখানে 4 বসবে না 6 বসবে, কোনটা বসবে এবার ভালো করে বুঝবে। এই যে সংখ্যাটা বসলো তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করো 90, এবার এই 90 থেকে এই সংখ্যাটা কি বড়, ইয়েস স্যার বড়, তাহলে বড় সংখ্যা ভাই, সত্যি কথা বলছি মারাত্মক কনসেপ্ট,
মারাত্মক। হয়তো অনেকে বুঝতে পারেনি, আমি আরেকবার বোঝাবো অন্য একটা এক্সাম্পল দিয়ে। তার আগে বলি, দেখো এখানে 6 রয়েছে, তুমি 6 4 স্কোয়ারে পাবে, 6 স্কোয়ারে পাবে, মানে 4 বা 6 হবে এর মধ্যে। 92 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, তাহলে 9 তো বসবেই। আর এখানে 4 বসবে না 6 বসবে। যেই সংখ্যাটা এখানেও হলো তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে তার থেকে এটা কি বড়? হ্যাঁ স্যার বড়। বড় যদি হয় বড় সংখ্যা। মারাত্মক কনসেপ্ট, তোমরা কিন্তু শিখছো, ভালো করে বুঝে নিও, তোমরা মানো আর না মানো। ঠিক আছে, ক্লিয়ার সবার? কে কে বুঝো একবার হাত তোলো তো, কে কে বুঝেছো একবার হাত তোলো দেখি, কে কে বুঝেছো। আচ্ছা আমি বলি, চলো তাহলে এখানে বলো 1369, এটা বলো দেখি কে পারে, কে পারে। বর্গমূলের চিহ্ন তোমরা এটা জানো, ঠিক আছে? বাহ বাহ ভাই বাহ, রকেট কে চালাচ্ছে আবার, বলো বলো দেখি এবার তাড়াতাড়ি। বলবো বলবো আরো বলবো, এটা করো এটা করো। দেখো কথা হচ্ছে, এরপর আরো ভালো লাগবে দেখবে তোমাদের। এটা 9 রয়েছে, 9 সারে 3 স্কোরে 9 রয়েছে, আর 7 স্কোরে তোমার 9 রয়েছে। তার মানে এই দুটোর জন্য 3 বা 7 বসবে। এখানে 13, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে বেশি কোনটা? এটা বেশি, তা আগেরটাই বসবে কারণ এটা তো বেশি চলে যায়, তাহলে 3 বসলো। এবারে 3 না 7 বসবে। এবার দেখো 3 পরবর্তী সংখ্যা 4, তাহলে 3 4 12, 12 থেকে এই সংখ্যাটা বড়, তাহলে বড় বসে গেল। বা এর থেকে সুন্দর কনসেপ্ট তো হতে পারে না, এর থেকে সুন্দর কনসেপ্ট হতে পারে না। ঠিক আছে, এই তো ফাইডি দিচ্ছ তোমরা, গুড। ভালো লাগছে বলো, ভালো লাগছে, জোরে বলো স্যার ভালো লাগছে, বলো একবার প্রত্যেকে। ভালো লাগছে সত্যি করে বলো ভাই, সত্যি। আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে আজকে ক্লাস নেবো না, তারপর দেখলাম না তুফান ব্যাচের, সরি তাণ্ডব ব্যাচের ক্লাসটা একটু নিই। আর বসেই ছিলাম, আজকে রাতে কোনো ক্লাস ছিল না, তো সেই হিসাবে নিয়েই নিলাম। ভালো লাগছে তো বলো একবার সত্যি করে? আর অনেক জিনিস শেখানো আছে আজকে, দেখো চলো আরো এক্সাম্পল দিই, একটু বড় দেখে দিই। দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু তো করতেই পারবো, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু স্যার কেমন ভাবে করে কিন্তু শিখে নিতে হবে সবই। 4খানা সংখ্যা হলে 2টো করে সংখ্যা নিতে হবে, তো 3 3 9, এখানে 9 বসবে। এবারে এখানে তোমার কত হবে? 4 6 9, এই যে এর ডবল বসাতে হবে 6। এবার এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এটা মিলে যায়, দেখো 7 দিয়ে, তো এখানে 7 বসে যাবে, এটা হয়ে যাবে। তো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, এগুলো ছোটবেলায় 1 2 তে শেখায়, তাই না? চলো এবার বড় সংখ্যা নিয়ে আমি আর দুটো এক্সাম্পল দেবো, তারপরে কিউবে চলে যাব কিন্তু, হ্যাঁ কিউব রুট আর কিউবে চলে যাব। আচ্ছা আমি দেখি একটু বড় 5 ডিজিট দিলাম, দেখি কে পারে। 11449, আমাকে একটু বলে দাও দেখি কে পারে, ভালো লাগবে। চলো প্রত্যেকে। স্যার ওটা কি করে বুঝবো তোমাকে? তুমি তো নাম্বার দেখে বুঝবে, তোমার কাছে অপশন থাকবে ভাই, তোমার কাছে অপশন থাকবে যে এটা বলে দেবে একেবারে, তোমার কাছে তো অপশন থাকবে। আর সব থেকে কি বড় কথা বলো, তোমাকে এটা পরীক্ষা আসবে না, তুমি একটা প্রশ্ন করছো, সেই প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে এটা করতে হবে, তাহলে তুমি অবশ্যই জানবে যেটা আমার বর্গমূল আসবে, যেটা বর্গমূল করে উত্তরটা করবে। হ্যাঁ কি না ভাই? তুমি তো জানবে যেটা বর্গমূল করে উত্তর আসবে, তার জন্য তুমি সেটা তোমাদের ডাইরেক্ট দেবে না যে এটা করে দেখাও, দেবে না ভাই এটা। বাহ এই তো গুড বাদশাহ, সুদীপ্ত মন্ডল বাহ, গুড শিবেশ বাহ, এই তো ভালো লাগছে। এবার দেখো 49, মানে 7 3 আর 7 হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 114, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, তাহলে 121 বেশি হয়ে যায়, তাহলে 10 তো হবেই, 10 হবে, এবং 10-এর পরের সঙ্গে 11 দিয়ে গুণ করলে 110 হয়ে যাবে। এবার দেখো এই 110 থেকে এটা বড়, হ্যাঁ স্যার বড়, তাহলে 7 হয়ে যাবে। যদি ছোট হতো তাহলে 3 হতো। বাহ, চলো একবার হাত তালে দাও। এবার আমরা নেক্সট কনসেপ্টে যাবো, আর বোঝানো কিছু নেই, তোমরা বর্গমূল শিখে গেছো ভাই, ঠিক আছে? এবার ম্যাথ সত্যি করে গার্লফ্রেন্ড এনে দেবে ভাই। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো না, গার্লফ্রেন্ডে আনবে এর কোনো মানে নেই, ঠিক আছে? গার্লফ্রেন্ডের বাদ দাও সব, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো, কারণ ছেলেদের ভাই টাকা ইনকাম না করলে কিছু হবে না। আছে
কেপিতে দেখো, আমি আবারও বলছি, যারা আমাকে চেনো না, আমি অনেকে জানি চেনো না, দেখো আমি যদি এখানে সার্চ ক্যালকুলেশন বাই মনোরোজ সার্চ করো কেপিতে, ভাই পুলিশের স্টুডেন্ট কি জানে বা কি শিখিয়ে দিয়েছে ওরা জেনে গেছে। এই বর্গমূল আমি অন্য নিয়মে করে দিয়েছি ডিজিটাল সাম করে, বড় বড় দিয়েছিল, তুমি তো বলছো দিয়েছিল, আমি বলছি অনেক বড় বড় দিয়েছিল, তখন তুমি এই নিয়মে করলে তোমার প্যান্ট গিলা হয়ে যাবে, তখন তোমাকে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হবে। তার জন্য বলেছি প্রথমেই যে ক্যালকুলেশন বাই মনোরোজে সার্চ করে একটা ভিডিও তোমার কাছে আসবে, ওটা তোমাকে করতে হবে, ওখানে বুঝতে পারবে যে আরো কিভাবে করতে হয় ইউনিক ওয়েতে। এটা তোমরা পুরো বাচ্চাদের মতো করে শিখছি, কিন্তু স্টাইলের সাথে একটু অন্য সোয়াগে কিভাবে করতে হয় সেখানে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো আরেকটা দিই, চলো আরেকটা দিচ্ছি। হ্যাঁ, এটা করো দেখি, এটা করো, এটা লাস্ট কিন্তু বর্গমূলের। হ্যাঁ, 112/36, এটা বলো পুলিশে কি আসবে না আসবে, আমার থেকে ভালো খুব কম আছে ভাই, ঠিক আছে। চলো বলো দেখি। একদমই তাই, সবসময় মেয়েদের দোষ দিলে হয় না, ছেলেরা কোনো সাধুও না, সবসময় মেয়েরা কেন, একদমই তাই। বলো প্রত্যেকে। একদমই তাই, ডিজিটাল সামের আলাদাই সোয়াগ। গুড, এই তো তাহলে আমি আর করছি না, 106 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই। বাহ, শান্তি বোঝাতে পারলাম, সত্যি ভালো লাগছে। এবার আরো শান্তি লাগবে, দেখে নিও, এবার আর একটা শান্তি লাগবে, দেখবে। চলো দেখাই খেলা কাকে বলে। আচ্ছা, 1-এর কিউব কত? 1। 2-এর কিউব বলো আমার সাথে, এবার আরো মজা লাগবে, দেখো 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব কত? 64, কত হচ্ছে? 5-এর কিউব কত? 125। স্যার 6-এর কিউব কত? স্যার 6-এর কিউব 216, ভালো করে বুঝবে। 7-এর কিউব কত? 343। স্যার 8-এর কিউব কত? 512। ওকে স্যার 9-এর কিউব কত? 729। 9-এর কিউব তোমাকে একটু জানতেই হবে, ওকে। আর 10-এর কিউব কত? 1000। একটু সবাই লাইক করে দিও ক্লাসগুলোকে, ভালো লাগলে ভাই সেটাকে সম্মান দিও, এগুলো তোমাদের জানা উচিত। এবার খেলা কাকে বলে দেখাচ্ছি, খেলা কাকে বলে, কোথায় ফোনটা কোথায় গেল, দাঁড়াও, ওকে দাঁড়াও 1 মিনিট ওয়েট। কাকে বলে, পুলিশের পরীক্ষায় কি দিয়েছো? ডাইরেক্ট দিয়েছো, আমি দেখাচ্ছি, দিয়েছিল ভাই। ক্যালকুলেটর বের করি, কারণ এইগুলো মনে রাখা আমারও সম্ভব না। চলো দেখি কে পারে, কে পারে দেখি। আচ্ছা আমি বলছি, কি বলছি, হ্যালো চেক, চলো 4913, আমাকে এটা একটু করে দাও, এটা কিউব রুট। দেখো কথা হচ্ছে এই নিয়মটা আসে কি করে, ভালো করে বুঝো, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা কি স্যার, এটা হচ্ছে কিউব রুট মানে 8, মানে উত্তর হচ্ছে 2। অ্যাকচুয়ালি নিয়মটা আসে 8, এটা উঠে গেলে অ্যাকচুয়ালি 1/3 হয়ে যায়, রুট উঠে গেলে। তো 8 মানে 2-এর কিউব, এটাকে 1/3 হয়ে যায়, তো গুণাগুণি গুণ করলে এটা 2 হয়ে যায়। তো এই নিয়ম, এই প্রসেস আসে এটাকে ভাঙলে। তো এটাকে কি হবে আমাকে বলে দাও, উইদিন সেকেন্ড উড়িয়ে দেবো, বলো কে পারবে, কে পারবে, কমেন্ট। বাহ ভাই বাহ, হ্যাঁ কিউব তো আরো সোজা, কিউব তো আরো সোজা। দেখো যেহেতু কিউব লাস্ট 3খানা সংখ্যা নেবো, এটা সোজা কেন হচ্ছে, প্রত্যেকটা লাস্ট ডিজিট কিন্তু একটা করেই আছে। তাহলে 3 রয়েছে, 3 দেখো এখানে রয়েছে, কোথায় ভাই, এই যে, তাহলে তার জন্য এখানে 3 এখানে রয়েছে, তাহলে 7 বসে গেল, বাহ ভাই বাহ, আর খেলা শেষ। আচ্ছা 4, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তাহলে ঠিক আগের নাম্বারটাই বসবে, এই মাঝখানে রয়েছে তো আগের নাম্বারটা বসবে, খেলা শেষ, বাহ ভাই বাহ। এর থেকে সহজ কিছু হতে পারে না, এর থেকে সহজ কিছু হতে পারে না, ঠিক আছে, এর থেকে সহজ কিছু হতে পারে না। চলো এবার খেলা দেখাচ্ছি কাকে বলে, বড় বড় সংখ্যা দিয়ে। আবার কেউ অজ্ঞান হয়ে যেও না নাম্বার দেখে। আচ্ছা পুলিশের পরীক্ষায় কোন এক সালে কেউ ইগনোর করবে না ভাই, কারণ পুলিশ তো আমার রক্তে রয়েছে, পুলিশের স্টুডেন্টদের পড়ানো ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি, কারণ সেই খাকি উর্দিতে একটা অন্যরকম ফিলিংস। তো এটা বলো 185,193, এটা হচ্ছে কিউব রুট করতে বলেছে, আমাকে বলে দাও উত্তর কি হবে, উইদিন সেকেন্ডে করে দাও দেখি, বলো 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 বলো। বা গুড বাদশাহ, এই তো উইদিন সেকেন্ড,
তিনখানা সংখ্যা, 7 কিউব 343 মানে 7 আসবে এখানে। আর 185 ভালো করে বুঝবে, 5 কিউব 125, 6 কিউব 216, তার আগের সংখ্যাটা কি 5, খেলা শেষ। ব্যাস, আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্ট বুঝে গেছো, আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্ট বুঝে গেছে, হাত তোলো একবার স্যার বুঝে গেছি। বলো, তাহলে আমি আর এটা শেখাবো না, এবার কিউব রুটে চলে মানে কিউবে চলে যাব। বলো প্রত্যেকে। চলো আরেকটা দিই, হ্যাঁ আরেকটা দিই, আরেকটা দিচ্ছি আমি। 328,509। দেখো অঙ্ক শেখার আগে এই জিনিসগুলোকে শিখতে হবে, নাহলে তুমি অঙ্ক স্ট্রং করতে পারবে না। প্রথমত এটা বলো, 328,509 এর অ্যান্সার কি হয় প্রত্যেকে? না ভর্তি যারা হবে, প্রথমে বলে দিয়েছি ভাই, যারা ভর্তি হবে প্রথমে আজকের ক্লাসে প্রথমটা দেখো, বা এখানে গিয়ে তাণ্ডবে সার্চ করো, পেয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য কোনো অ্যাপ লাগবে না, ঠিক আছে? নাম্বারে পেমেন্ট করে নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে। বাহ, তার মানে স্যার এখানে 9, তাই তো? 9 মানে এখানে 9 কিউব 709 হয়ে গেল। 328 মানে এখানে স্যার 7। এর থেকে সহজ কিছু হতে পারে না, এর থেকে সহজ কোনো ল্যাঙ্গুয়েজ নাই। 328 মানে কি, এই যে তোমার এই আমার 328 তো, তাহলে এখানে 6 হবে। দেখো 6 কিউব 216, 7 343, 328 তাহলে এখানে 6 হবে, হ্যাঁ 6 হবে, 69 হবে। ভাই আমি আবার বলছি, 9 লাস্ট ডিজিট কোথায় রয়েছে? এখানে রয়েছে, মানে এখানে 9 বসে গেল। 328 কোথায় রয়েছে? এর মাঝে রয়েছে, মানে আগের নাম্বারটা বসবে, 6 9 হবে উত্তর। লিখতে ভুল হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ 6 9 হবে রাইট অ্যান্সার, পাত্র বাবু। বলো, চলো একবার স্মাইল দাও সবাই দেখি, আর বলে দাও স্যার আমাদের কিউব রুট কমপ্লিট হয়ে গেছে। পরীক্ষা যদি চলে আসে, পরীক্ষা দিতেই পারে, পরীক্ষা দিতেই পারে, ধরো এখানের সঙ্গে এটা দিয়ে দেবে 144 এবং +2, তাহলে উত্তর কি হবে স্যার? তখন বড় বড় এক্সপার্টরাও ঘাম বেরিয়ে যাবে যদি না জানি কনসেপ্ট। সত্যি ভাই বলছি, আমারই কষ্ট হয়ে যাবে যদি আমি এই কনসেপ্ট না জানি। তাহলে এখানে 69, এখানে হয়ে যাবে 12, এখানে 2, তার মানে অবশ্যই এটা হয়ে যাবে 81 83 হয়ে যাবে উত্তর। তো এই প্রশ্ন তৈরি হতে পারে, না হওয়ার কিছুই নাই, ঠিক আছে? বলো, আর কি বাদ গেছে আমাদের? আমরা গুণ করা শিখেছি, আমরা স্কোয়ার করা শিখেছি, আমরা স্কোয়ার রুট শিখলাম, আমরা কিউব রুট শিখে নিয়েছি। এবার বাকি রইলো কিউব করা। এবার তো আরো মজা লাগবে, এবার তো আরো মজা লাগবে ভাই। রেডি মজা নেওয়ার জন্য? বলো প্রত্যেকে। তো শেষটা বুঝতে পারলাম না, শেষটা বোঝার মতন কিছু বলিনি আমি। এটার মানে হচ্ছে 69। আমি আবারও বলে দিই ভাই, কিন্তু এত ঢিলে হলে হবে না। এখানে 9 রয়েছে, এখানে কোথায় 9 রয়েছে? এখানে 9, এই যে 9 বসে গেল। 328 আমরা জানি 6 কিউব 216, 7 কিউব 343, তাহলে এখানে রয়েছে, মাঝখানে রয়েছে, ঠিক আগের সংখ্যাটা বসে যাবে, 6 69 হয়ে গেল। 144 কার স্কোয়ার? 12 2, এটা যোগ করলে উত্তর বের করতে বলেছে। কি বাদ গেছে এবারে আমাদের? কিউব বের করা। স্যার কখন এটা ধরছেন, কখন 3 ধরছে? কি বলছো ভাই, 3 কি ধরবো? এটা আমি করছি, কিউব রুট করছি আমি। এটা যখন কিউব রুট, এটা কি চিহ্ন? এটা কিউব রুট চিহ্ন। কিউব রুট মানে কিউব করতে 3খানা সংখ্যা ধরতে হবে। যখন স্কোয়ার বলবো তখন দুটো সংখ্যা ধরতে হবে। আর 9 মানে কি? এখানে 9 বলছে লাস্ট 3, 9 কোথায় রয়েছে? এখানে রয়েছে, তাহলে এই 9 এখানে বসিয়ে দাও। আর এই 328 বলেছে, এখানে 3খানা সংখ্যা বেঁচে রইলো, 3খানা নেওয়ার পরে এটা বাদ এখন, তাহলে 328 মানে এইখানে রয়েছে, এই মাঝখানে, তাহলে আগের সংখ্যাটা বসে গেল। এই বাংলা ভাষার তো বোঝা উচিত। হয়েছে? চলো এইবার আরো মজা লাগবে, দেখো কি মজা। আমি যদি বলি এই 12 কিউব উইদিন সেকেন্ড আমি করে দিতে পারি, দেখো আমি তো জানি ভাই, আমি এটা কিউব কত আমি জানি। আমি এটা জাস্ট এই যে মজা করে করে এরকম ভাবে লিখবো, এরকম ভাবে লিখবো, খেলা শেষ করে দেবো। 2 6 7, এই যে। ও স্যার এত তাড়াতাড়ি কি করে হয়?
দেখো তুমি না জানো যে 12 কিউব কত, তো আমি এই যে উড়িয়ে দিলাম, এনি প্রবলেম না। এইগুলো শিখতে হবে, না হলে অঙ্ক স্ট্রং হবে না। রেডি শেখার জন্য? বলো রেডি শেখার জন্য? রেডি স্যার। আচ্ছা আমরা এখন কিউব শিখবো, তাহলে মোটামুটি আমাদের সবকিছু হয়ে যাবে। ওকে, যদি আমরা কিউব শিখি মানে একটা নাম্বারকে 3বার গুণ করা, আমরা 1 থেকে 10-এর কিউব তো সবসময় মনে রাখবোই, কিন্তু তারপরে যদি কোন নাম্বারের কিউব করতে হয় তখন কিভাবে করব? ঠিক আছে, চলো আর 10 থেকে 15 মিনিট দাঁড়াও। আচ্ছা আমি এখানে 4 ভাগে ভাগ করছি, কোন নাম্বার শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে 1 দিয়ে, কোন নাম্বার সেটা হতে পারে 11, 12, 13 হতে পারে, এরকম করে 19 পর্যন্ত যেতে পারে। এন্ড হবে 1 দিয়ে, অ্যাকচুয়ালি আমি নিয়ম ফলো করবো এইগুলো। সেম নাম্বার আচ্ছা 1 দিয়ে এন্ড হবে কোন নাম্বারগুলো? এখানে 11 হতে পারে স্যার, 21 হতে পারে, দেখো শেষ হচ্ছে 31, 41, ভয়ঙ্কর জিনিস শিখতে চলেছো। সেম নাম্বার স্যার কি আছে? সেম নাম্বার মানে সেম নাম্বার হতে পারে 2, 2 মানে দুটোই সেম নাম্বার থাকবে, 3, 3, 4, 4 এরকম করে। আর ডিফারেন্ট নাম্বার থাকবে, সেটা কি হতে পারে স্যার? সেটা হতে পারে 23 হতে পারে স্যার, হতে পারে 27, মানে দুটো নাম্বারই আলাদা আলাদা, হতে পারে 34। এইগুলো কিভাবে করব? রেডি সবাই শেখার জন্য? বলো রেডি সবাই? দেখো ধৈর্য রাখতে হবে, ধৈর্য না থাকলে অঙ্ক শেখাতে পারবো না আমি। মিঠুন দাস, কিছু বলতে চাইলে কিভাবে বলবো? কিভাবে বলবে মানে? কমেন্ট করতে হবে কিছু বলতে চাইলে, আমি দেখব। ঠিক আছে, হ্যাঁ ভাই ক্লাস কর, প্রেম পরে করবি। চলো আমি প্রথমে শেখাচ্ছি, ভালো করে বুঝবে। স্টার্ট হচ্ছে 1 দিয়ে, আমি 12, এই 12-এর কিউব বের করবো 1 সেকেন্ডে। কিভাবে করব ভালো করে বুঝবে। 1 বসিয়ে দিলাম, এই 2 বসিয়ে দিলাম, এই 2 এর স্কোয়ার কত? 4 বসিয়ে দিলাম, 2 এর কিউব কত? 8 বসিয়ে দিলাম। এবার এটা বাদ দিয়ে এর ডবল করো, 4 ডবল 8, 2 ডবল 4। সবসময় এই নিয়মটা ফলো হবে, যোগ করে দাও 8, 12 হাতে 1, 7। কে কে বুঝেছো হাত তোলো। তারপর আমি তো এখন 2বার বোঝাবোই, কিন্তু কে কে বুঝে গেছো একবারই হাত তোলো দেখি। ওকে, কে কে বুঝে গেছো হাত তোলো একবার দেখি। ওরা ভাই আমি এখন 3বার বলবো। বাহ, এটা ভীষণ স্মার্ট তোমরা। এত স্মার্ট তো আমিও ছিলাম না ভাই, সত্যি কথা বলছি, আমার 10বার বোঝাতে হতো তারপর বুঝি আমি। তো চলো দেখি, আমি ভালো করে বোঝো। এখানে 1, এখানে 2, এই 2 এর স্কোয়ার 4, এই 2 এর কিউব 8 হয়ে গেল। এবারে এই একটা বাদ দিয়ে ডাবল করে যোগ করে দাও, এটাই বলেছি বাংলা ভাষায়। তাহলে 13-এর কিউব আমাকে করে দাও, প্রত্যেকে উইদিন সেকেন্ডে 13-এর কিউব করে দাও। বলো। আরে ভাই বলবো, দীপানেদা মন বলে অবশ্যই বলবো, অনেকবার বলবো, চিন্তা করো না। স্পিডে করে দেখলাম যে কে কে বুঝতে পেরেছে, অনেকবার বলবো এখনো। বলো বলো বলো। মিতাস ফ্যামিলি নামটা চেনা চেনা লাগছে। ও মিতাস ফ্যামিলি কালকে আমাকে একটা শর্টস করে দিয়েছিল, ভিডিও পাঠিয়েছিল, হ্যাঁ মনে পড়েছে, মিতাস ফ্যামিলি, বাহ। চলো, তোমাদের মধ্যে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, আমার শর্টস ভিডিও কেটে কেটে আমাকে পাঠিও, যদি সময় থাকে তোমাদের, শর্টস আপলোড করে দেবো। ঠিক আছে স্যার, এরকম ম্যাথ শেখালে যে আসল প্রেমিক সে তো ম্যাথ প্রেমে পড়বে, আমি তো সেটাই বারবার বলি। হয়েছে, চলো তাহলে আমি করে দিই 1 সেকেন্ডে। এখানে 1, এখানে 3, 3-এর স্কোয়ার 9, 3-এর কিউব 27। ভালো করে বুঝবে, একটু বোঝানোর আছে। এটা 9-এর ডবল 18 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এইবার স্যার কি করে করবো? দেখো 27 বসাবে না, এই 27-এ 7 বসবে, হাতে 2 এখানে চলে আসবে, 27 আর 2 29-এর 9, হাতে 2। ঠিক আছে, তো 6 3 9 2 11-এর 1, হাতে 1, এই যে এই হচ্ছে খেলা 2197। কেমন লাগছে ভাই সত্যি করে বলো? আমি আবার বলছি, একটা বোঝানোর ছিল যে 1, 3, 3-এর স্কোয়ার 9, 3-এর কিউব 27। তো 27-এ 27 বসাবো না, 7 বসাবো, 2 এখানে চলে আসবে, তো আবার 29, আবার 2 এখানে, 9 বসলো, 2 এখানে, আবার 1, হাতে আমার 1।
এই যে খেলা, কত সুন্দর করে খেলা করছি আমরা। হয়েছে স্যার? আমার আছে। ওকে, অনুরূপ বলছে 30 কিউব পর্যন্ত। বা ভাই, যদি মুখস্থ থাকে অনেক ভালো, তাহলে এটা করতে হবে না, কারণ 30-এর কিউবের পর থেকে আমাদের শিখতে হয় না। এনাফ অঙ্ক করার জন্য 30-এর কিউব মনে রাখলে এনাফ ভাই, এনাফ। 1 থেকে 20 করলে অনেক এনাফ। ঠিক আছে, হয়েছে। চলো, কথা হচ্ছে আমি কিন্তু এই এই টাইপের শেখাচ্ছি। ঠিক আছে, আমাকে তোমরা আর একটা করে দিও, করে দেবে একটা। চলো আমাকে বলে দাও 14-এর কিউব কত? 14-এর কিউবটা করে দাও, তারপর আমি এই সেকেন্ড টাইপ যাবো, তারপর থার্ড টাইপ, তারপর ফোর্থ টাইপে যাবো। বলো ফটাফট, বলো 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 তাড়াতাড়ি। স্যার ক্লাস কি হচ্ছে? এই স্যার ক্লাস কি হচ্ছে, এটা কি মানে বুঝবো? স্যার ক্লাস কি হচ্ছে মানে এরকম হবে না? স্যার ক্লাস কি হচ্ছে মানে তুমি করতে পারছো না, এটা বুঝতে পারছি না তো, এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না তোমার। তো সেখানে এখানে 14-এর কিউব যদি করি, 14-এর কিউব যদি করি, এখানে 1, এটা 4, 4-এর স্কোয়ার 16, 4-এর কিউব 64, 16 ডবল 32, 4-এর ডবল 8। খেলা শেষ করো, এই 4 এখানে বসে যাবে। ওকে, এই 6 এখানে চলে আসবে। তো এখানে 32, 16, 48, 48 আর 6 54, 54, 4 বসে গেল, হাতে 5 হয়ে যাবে। তো 8, 8 আর 12, 5 17, 7, হাতে আমার 1, এটা হয়ে যাবে 2। তো 2744 হবে রাইট আনসার। আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে সবার। আছে, চলো আমরা ফার্স্ট টাইপ শিখে গেছি, আমরা ফার্স্ট টাইপ শিখে গেছি, এবার সেকেন্ড টাইপের পালা। এখানেই করবো সব। ঠিক আছে, আমরা এখানেই করবো সেকেন্ড টাইপ। আচ্ছা, এটা শিখে গেছি, হ্যাঁ শিখে গেছি এটা। এবারে এন্ড উইথ 1, মানে এন্ড তোমার হচ্ছে 1 দিয়ে। তো এইগুলো ধরো আমি 21-এর কিউব করব, ভালো করে বুঝবে। 21-এর কিউব করব আমি। 21-এর যদি কিউব করি আমি, যেহেতু 1 এইদিকে এই দিক থেকে লিখবো, 1 2, 2-এর স্কোয়ার 4, 2-এর কিউব 8, জিনিস তো একই। 2-এর স্কোয়ার 2-এর ডবল 4, 4 ডবল 8। দেখো কত সুন্দর, মজা লাগবে যে তোমরা হয়তো স্বপ্নও দেখতে পারো ভাই। খেলা শেষ। বাহ ভাই বাহ, কে কে বুঝেছো হাত তোলো। যেহেতু এই দিক থেকে 1 শুরু, তাহলে এখানে 1 লিখবো, এখানে 2, এখানে যে 1 আর 2 লিখে দিলাম, 1 আর 2 লিখে দিলাম, 2-এর স্কোয়ার 4, 2-এর কিউব 8, ব্যাস। বলো। আরমান মোল্লা, টুম্পা সোনা বের করে দেবো তোমার, টুম্পা সোনা বের করে দেবো তোমার, এবার দাঁড়াও, দেবো ব্লক করে এখনই। টুম্পা সোনা করছো এখানে এসে, টুম্পা সোনা। আছে, চলো টুম্পার পারমিশন পেয়ে গেছে, ওকে ব্লক করে দিচ্ছে। 1 মিনিট, কে যেন নাম? আরমান না? 1 মিনিট দাঁড়াও। ইয়ার কি লিমিট থাকে ভাই, আমার ক্লাস অন্তত তুমি ভুলে যাও না তুমি কার ক্লাস করছো। ঠিক আছে, যদি বাড়ির নাম্বার পেতাম বাড়ি থেকে মেরে আসতাম, সেই সেই সেরকম মানুষ আমি। এটা ভুলে যাও না। এক মিনিট দাঁড়াও। দাঁড়াও, ও আর একবার করুক, তারপর দেখছি আমি। ও আর একবার করুক। চলো, এটা বুঝে গেছো তোমরা? বুঝে, তাহলে আমাকে 31-এর কিউব করে দাও তো, 31-এর কিউবটা করে দাও।
চলো ফটাফট করো, 31 কিউব করো তাড়াতাড়ি। বলো উত্তর বলো। বলো ফটাফট। দেখো কি স্যার, এখানে 1, এখানে 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, একদমই মিষ্টি ভাবে 3 ডাবল 6, 9 ডাবল 18, ঠিক আছে। তাহলে এখানে 1, 6 3 9, 27 7, হাতে 2 বসবে, এখানে এটা 29 হয়ে যাবে। এর থেকে সহজ কিছু হতে পারে না। তো 29791 হবে রাইট অ্যান্সার। বাহ, ঠিক আছে। হয়েছে, চলো আমরা বুঝে গেছি তাহলে। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা এটাও কমপ্লিট করলাম, হ্যাঁ কি না। চলো এবার হচ্ছে সেম নাম্বার, সেম নাম্বারের এক্সাম্পল 22, মানে দুটো নাম্বারই সমান, সেইগুলোকে কিভাবে করব ভাই। ধরো এখানে 22-এর কিউব, একবারে বোঝার চেষ্টা করবে 22-এর কিউব। তাহলে কি করবো, যেহেতু কোনো সব নাম্বারই সমান, তাহলে আমি কি করবো, যে নাম্বার থাকবে তার কিউব করে 4 বার বসাবো, কিউব করে 4 বার বসাবো। এ ডবল 16, এ ডবল 16, তাহলে এখানে 8 বসবে, 8 16 24-এর 4, হাতে 2, 24-এর 2 26-এর 6, হাতে 2, এই যে খেলা শেষ। এর থেকে সহজ কিছু হতে পারে না। যেহেতু যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের যেটা থাকবে তার কিউব করে 4 বার বসাবো, তারপর যে নিয়ম তুমি ফলো করবে সেই নিয়ম করে তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। বলো ক্লিয়ার সবার? এক মিনিট, কে ভাই কে, এক মিনিট দাঁড়াও তো। কি বলছে, এটা আলাদা কেন? আলাদা না ভাই, আলাদা না। দেখো তার জন্য আমি নাম্বারগুলোকে 4 ভাগে ভাগ করলাম। একটু ভালো করে আমার ক্লাসে যদি প্রথম থেকে থাকো, প্রথম থেকে থাকবে না, থাকা দরকারই নেই। কিউব করতে গেলে তোমাকে এই 4খানা নিয়ম, মানে 4খানা ভাগে ভাগ করলে তুমি সব হয়ে যাবে, নাহলে হবে না, ট্রিকটা অ্যাপ্লাই হবে না। ট্রিক তো এগুলো, তো এগুলো অ্যাপ্লাই হবে না ভাই। ট্রিক তো আমি করি না, বাট করলেও ছাড়ি না। তো কথা হচ্ছে এটাই, যে 2-এর কিউব যেটাই বসবে কেন তুমি এখানে বসাও, তারপরে এই একই নিয়ম হয়েছে। ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা তাহলে আমাকে 33-এর কিউবটা করে দাও। 33-এর কিউবটা ফটফট করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি 33 কিউব করো। বলো 33-এর কিউব কি হবে? পঞ্চান্নের কিউব কিভাবে করবে, এরকম ভাবেই করবে, সেখানে নিয়ম একই, পরিষ্কার বলে দিয়েছি এখানে, ঠিক আছে। এ হচ্ছে 33, দেখো 33, 3-এর কিউব 27, ওকে, নিয়ম একই থাকবে, ভাগে ভাগ করার পরে 27-এর ডাবল 54, ওকে, এখানে 54 বসিয়ে দাও। তোমাকে কিউব করতে গেলে 4খানা নাম্বারে ভাগ করতে হবে, এবারও বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 27-এ 7 বসবে, এখানে 2 চলে আসবে, 81 2 83, 3 হাতে 8 চলে আসবে, 81 আর 8-এ হচ্ছে 89, 9 হাতে 8 চলে আসবে, তো অবশ্যই 35। এর থেকে সহজভাবে হতে পারে না, কারণ তুমি এখানে 33-এর কিউব কর 4টিখানি ব্যাপার না, 33-এ 3 বার করে গুণ করা 4টিখানি ব্যাপার না, তো তোমাকে এই নিয়ম অ্যাপ্লাই করতে হবে একই রকম ভাবে, ঠিক আছে। যারা বোঝার তোমরা বুঝে যাচ্ছ, আর যারা না বোঝার আর কি করে বোঝাবো ভাই, স্যার আপনার কাছে পড়বে, অন্য জায়গায় মন চাইবে না। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই 3খানা নিয়ম শিখে গেছি। এবার লাস্ট হচ্ছে ডিফারেন্ট নাম্বার, যদি এক্সাম্পল দিই, আমি এইগুলো বলেছি,
ঠিক আছে, এইগুলো আমি বলেছি, ভালো করে বুঝবে। এই ক্লাস আমি অনেক দিন আগে ইউটিউবে করিয়ে দিয়েছিলাম, মন চাইলো আর একবার সেই পুরোনো জমানায় ফিরে যাই, তো সেটা তার জন্য আমি আর একবার করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। রেডি সবাই? চলো রেডি। পরেরটা ডিফারেন্ট নাম্বার, ধরো আমি 23 বসালাম, এটা একটু ভালো করে খেয়াল করবে একটু, 23 কিউব, এটা আমার একটু হাতের দিকে খেয়াল করবে, হাত বলতে ভাই ম্যাজিক দেখাবো না, খেয়াল করবে একটু। আচ্ছা 2 কিউব কত? 8, মানে 08 আমি লিখবো। 3 কিউব কত? 27 আমি এখানে লিখলাম। এবার ভালো করে বুঝি, এটা যেহেতু আলাদা আলাদা নাম্বার, এটা লিখবো। এইবারে এই যে নাম্বার রয়েছে স্কোয়ার কত? 2 স্কোয়ার 4, 4কে তার পরবর্তী নাম্বার দিয়ে গুণ করলে 12 হয়ে গেল এখানে। 3 স্কোয়ার 9, 9 সাথে তার 2 গুণ করলে 18 হয়ে গেল, ব্যাস খেলা শেষ। আই রিপিট, 2 কিউব 8, 3 কিউব 27। এবার কি করবো? মাঝখানে দুটো বসাবো, কি এটার স্কোয়ার করে দিয়ে 2 স্কোয়ার 4 তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তারপরে 3 স্কোয়ার 9, 18। এটাই তোমাকে করতে হয় ভাই, একটু বুঝে নাও এইটু। তাহলে এটা হবে 36, এটা হবে 24, ডবল করে দিয়ে যোগ করে দাও, এটা হবে 7 হবে। এখানে চলে আসো, ব্যাস। ওকে, 36 রয়েছে তো 54, 2 56, 6 হাতে আমার 5, 24 বারে 36, 36 আর 5 হচ্ছে 41, হাতে 4, 4টা 12 ভাই, এটা তো 12,167। এগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে, যে 12,167 কার কিউব? 23 কিউব। চক্রবৃদ্ধি সুদ করতে গেলে কাজে লাগবে এই জিনিসগুলো। বলো। হয়েছে? বোঝা গেছে এবার? শক্ত লাগবে, কি শক্ত লাগবে? কি শক্ত লাগবে ভাই? কেন শক্ত লাগবে? দুই একটা জিনিস দেখো, প্রথমত খাওয়ার এক্সাম্পল দিয়ে বোঝাই। যখন ভোজবাড়ি খেতে যাবে, সবই তোমার পছন্দের হবে কোনো মানে নেই, কিন্তু তোমাকে খেতে হয় সবকিছুই। বাড়িতে যদি রান্না করে, এমন নয় যে তোমার পছন্দই সব দিন রান্না করবে, কিছু কিছু জিনিস অপছন্দের খেতে হয়। তো কথা হচ্ছে এটাই, কিছু জিনিস ভালো দেখো ভাই, কথা হচ্ছে আমি নাম্বারগুলো 4 ভাগে ভাগ করে নিয়েছি, এটা সহজ হলো, এটা সহজ হলো, এটা সহজ হলো, একটু জিনিস একটু অন্যরকম হলো, তো সেটাকে শেখার আগ্রহ থাকতে হবে না? ব্যাস। আমি কঠিন কিছুই বলি, হয়তো তুমি আর একবার যখন প্র্যাকটিস করবে, ধরো 2 কিউব 8, 3 কিউব 27, এবার এটাকে স্কোয়ার করে 4, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়ে গেল, এটাকে স্কোয়ার করলে 9, 9 দুগুণে 18, ব্যাস ঠিক একই নিয়মই, জিনিস তো একই না? স্যার যদি সংখ্যা লেখা থাকে তাহলে কিউবে আনবো কি করে? তুমি অনেক পরে জয়েন করেছো ভাই, খেয়ে দিয়ে একটু ঘুম দাও, পরে আবার এসো। তুমি যেটা বলছো এই যে হয়ে গেছে, এই যে খেলা আমরা খেলে নিয়েছি, তুমি পরে জয়েন করেছো ভাই আমার, ঠিক আছে, তুমি পরে জয়েন করেছো। এই যে এইগুলো করে দিয়েছি, এই যে ঠিক আছে, এইগুলো করে দিয়েছি, তুই পরে জয়েন করেছো, কিছু করার নাই। হয়েছে? আর একটা দিই, অবশ্যই অবশ্যই দেবো আর একটা। আচ্ছা আমি একটা 32 দিলাম, এই 32-এর কিউব আমাকে একটু করে দাও, হ্যাঁ? তাহলে ভাবো তুমি পারবে, বলো 32-এর কিউব। চলো প্রত্যেকে। বাহ, চলো তাহলে কথা হচ্ছে ওটাই, আমরা 32 কিউব লাস্ট করবো এটা, ঠিক আছে? তারপর নন পারফেক্ট নাম্বারে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিভাবে বের করে সেটা আমি দেখাচ্ছি। তো 3 কিউব হচ্ছে কত? 27, এখানে বসালাম। 2 কিউব হচ্ছে 8, তো 08 এখানে বসালাম, হ্যাঁ? তো এখানে 3 স্কোয়ার 9, 9 দুগুণে 18 এখানে বসে গেল ভাই। 2 স্কোয়ার 4, 3 4 12 এখানে বসে গেল, খুব সুন্দরভাবে এটা 24 হয়ে যাবে, এটা 36 হয়ে যাবে। তো আমি যোগ করে দিলাম, ব্যাস। তাহলে এখানে 8 হয়ে যাবে, কিছু নেই। 24 আর 36, 6 হাতে 3 হয়ে গেল এখানে। তো এখানে 54 আর 3 হচ্ছে 57, 7 হাতে 5 হয়ে গেল 32। কেমন লাগলো আজকের ক্লাসটা একটু বলো? 32,768, 32,768, ব্যাস। কিউব এত ফাস্ট,
একদমই ভাই। কেমন লাগছে সত্যি করে বলো, অজানাকে জানতে পারলে অনেক কিছু, অজানাকে জানতে পারলে অনেক কিছু বলো একবার। এটার পিপিটি কোনো কিছু হবে না, এটার পিপিটি তোমার, এটার পিপিটি নেই, এটার পিপিটি কেন, এটার পিপিটি কেন ভাই, এটার পিপিটি কিছু নেই। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের আর একটু শিখিয়ে দিই। ধরো আমি তো এটাকে জানলাম যে √16 মানে 4, কিন্তু যদি √7 দিয়ে দেয়, বা ধরো এখানে, হ্যাঁ ধরো 7 দিয়ে, তখন এটা এটা তো নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। তখন কি করে বের করবো, এরও ইউনিক নিয়ম জানি আমরা, আমি ট্রিক করি না, যখন ট্রিক করি তখন ছাড়িও না। তো ভালো করে বুঝবে এটা কেমন হবে, এটা তো আমরা জানি স্যার এটা বর্গমূল করা কিভাবে করতে হয়, বা এটা তো নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাই না? তো কিভাবে করবো ভালো করে, তাহলে অবশ্যই পয়েন্ট বেরোবে। তো এটাকে আমি এমনভাবে ভাঙবো যে নিয়ারেস্ট স্কোয়ার নাম্বার, মানে যদি আমি এটাকে 9, 9 তো একটা স্কোয়ার নাম্বার, মানে নন পারফেক্ট স্কোয়ার নাম্বার এটা রয়েছে। তো এটা যদি 9 হয়, তো এটা আমি 9 - 2 করতে পারবো, এটাকেও লিখতে পারবো। তো আমি এমন একটা সংখ্যা লিখবো এই যে, ওকে, যার স্কোয়ার করা সম্ভব। তো সেই হিসাবে 9 - 2 করলে 7 আসে। এবার ভালো করে বুঝবে, 9কে যদি বর্গমূল করে 3 হবে, আর এই 2 এখানে বসিয়ে দাও, আর এইখানে এর ডবল বসিয়ে দাও, তার মানে 3 হয়ে যাবে। আমি কিন্তু ওগুলো শিখিয়ে দিয়েছি, এবার এখানে আসো 1/3। তো এখানে হয়ে যাবে দেখো 8/3, আর 8/3 যখনই করবে উত্তর তোমাদের উত্তর চলে আসবে অ্যাপ্রক্স, একদম টাইটাই চলে আসবে, ঠিক আছে? অ্যাপ্রক্সের মতন উত্তর এখানে চলে আসবে, ভ্যালু, ঠিক আছে? এই যে আরো জেনে নাও অনেক কিছু। পায়েল পাতি বলতে 27-এর কিউব করানো, আমি তোমাদের করাবো না, 27 কিউব করতে পারবো না আমি। দেখো আমি তোমাদের এমনভাবে শিখে নিজেরা করতে পারবে, এখানে বড় কিছু কিছু নেই। 27-এর কিউব মানে কি, 2-এর কিউব 8, 7-এর কিউব 343, এখানে সবকিছু সম্ভব তুমি। এবারে 2-এর স্কোয়ার 4, 4 7 28, 7-এর স্কোয়ার 49, 98 সম্ভব। তুমি আমাকে ভাবছো মনোনয়ন স্যার আমাদের মিথ্যা কথা বলছে, ভাই আমি সেরকম না, আমি যেটা করি সেটাকে ছাড়ি না। প্রথমত এটা, তো এটা কি ডাবল বসিয়ে দাও এখানে, তোমার 100 কত হয় 96, তাই তো 196, আর এটা কত 56। এবার তুমি নিজের মতন করে নাও, নিয়ম একই থাকবে। এখানে 3 বসবে, 34 এখানে চলে আসবে। ওকে, কি হলো রে ভাই? হ্যাঁ, কেটে গেল নাকি পাও? যা, যাই হোক কেটে গেল, যাই হোক আবার শুরু করতে হবে প্রথম থেকে, মানে আমি ওটাই শিখিয়ে তোমাদের ক্লাস অফ করব, ক্লাসটা অফ করবে এখানেই। মানে যেটা আমি বোঝানোর হয়ে গেছে, বুঝিয়ে দিয়েছি। এটা হলুদ কালার নিলাম। লাস্ট এটা যেটা বলতে গেলাম, ধরো 7 রয়েছে, এটাকে কিভাবে করব? তো 7 মানে এটাকে আমি লিখতে পারবো 9 - 2, তাহলে 9-এর বর্গমূল করলে 3 হবে, আর 2 হবে। এখানে কি বসাবো, এর ডাবল বসিয়ে দেবো, ব্যাস খেলা শেষ করে দাও, মানে 3 - 1/3 করে দাও, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাকে তোমরা করে দাও তো, √11 করে দাও দেখি, এটা একবার করে দাও, এটা করে দাও সবাই, বলো প্রত্যেকে। 2/6, 1/3 কাটাকাটি করে আসলো, শুধু রক্ত মাংস বের করিনি আমি, এটা এরকম ভাবে আসলো। তোমাদের ক্লাসে এবারে প্রেম দেখাবো, ঠিক আছে? প্রপোজ করা ক্লাসে বের করব, এমন জিনিস দেব, ঠিক আছে? জীবনে আর প্রেমের দিকে যাবে না। আমার কথাটা মনে আছে? তুমি ভাই প্রেমে বিশ্বাসী, আমি ভালোবাসায়। তুমি স্বপ্নে বিশ্বাসী, আমি বাস্তবতায়। প্রেম প্রেম না করে অঙ্ক শেখো। নিয়ম একই ফলো হবে, না হলে আমরা বর্গমূল করা শিখি, জানি যে কিভাবে করতে হয় প্রথমত এটা। আচ্ছা এটাকে আমি লিখবো এরকম ভাবে, 9 + 2 লিখতে পারি এবার। তাহলে 9 মানে 3, আর এখানে 2, আর এটা কি হয়ে যাবে 6 হয়ে যাবে, 3 ডাবল 6 হয়ে যাবে। তাহলে 3 + 1/3 হয়ে যাবে, মানে 10/3। ওকে, এই যে তোমার করলে 3.33 মতন চলে আসবে এটা, ঠিক আছে? চলো, কেমন শিখলে আজকে ক্লাসে? কি বলছে এখানে?
চলো, হ্যাঁ, তো অ্যাপ্রক্স উত্তর চলে আসে। ক্লাসটা কেমন হলো জানিও। তো যারা এখনো তাণ্ডব ব্যাচে ভর্তি হওনি, আমি বলে দিই তোমাদের জন্য লাস্ট অপরচুনিটি রয়েছে। তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, একবার আমাকে সুযোগ দিয়ে দিও যে কিভাবে অঙ্ক শেখাতে হয়। আমি বলে দিচ্ছি বা দেখিয়েও দিয়েছি, নাম্বার সিস্টেম করে দিয়েছি। আমরা হয়তো আর পাবলিক পড়বো না, এটা হচ্ছে রুটিন। এই অনুযায়ী 4 দিন ক্লাস হবে, কিন্তু পরের সপ্তাহ থেকে হয়তো 5 দিন ক্লাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। রিজনিং, ম্যাথ, এখানে সব কিছু কমপ্লিট করা হবে। যারা এখনো ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হবে, সমস্ত কিছু এগুলো পাবে এই ফ্যাসিলিটি। তো যারা এখনো ভর্তি হয়নি, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করো। আমি কিন্তু এটা বাড়াইনি এখনো, এটা কিন্তু বেড়ে যাবে বন্ধু, আবার বলছি 499 হয়ে যাবে। তো এই নাম্বারে পেমেন্ট করে, যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট এখানে পাঠাবে বা কিউআর কোডের সাথে পেমেন্ট করতে পারো। এটাই বলার ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও ভাই। গুড নাইট সকলে, সবাই ভালো থেকো। বৃষ্টি হচ্ছে মনে হয় বাইরে, টাটা সকলে, গুড নাইট। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে।